রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক মন্ডলী, আজকের চতুর্থ দিনের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রেখেছেন। আজকে প্রশিক্ষক হিসাবে আছেন উস্তাদে মুহতারাম মুফতি আশিকুর রহমান মাদানী হাফিজুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক, শেখুল হাদিস, জামিয়া হুসাইনিয়া মিরপুর সিলেট, পরিচালক, জামিয়া মুহাম্মদিয়া কালিকচ্ছ বিবারিয়া। হযরতকে আজকের মূল দর্স শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সকলেই আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছেন। তো আপনাদের বিশেষ দোয়া এবং আল্লাহ তাআলার বিশেষ মেহরবানিতে আমিও সুস্থ রয়েছি। প্রথমে মাহাদু তালিমিল মাহাদু তালিমিল মুদাররিনের কর্তৃপক্ষ এবং ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত এই মাহাদুল তাদরিবিল মুআল্লিমিনের অনুষ্ঠিতকারী প্রিয় সম্মানিত উলামায়ে কেরামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে নির্ধারিত টপিক রয়েছে, আমরা সবাই হয়তো দেখতে পাচ্ছি স্ক্রিনে, তালিম ও তাআল্লুম, পাঠ দান করা এবং পাঠ গ্রহণ করা। বাংলাতে আমরা সহজেই বলতে পারি পঠন পাঠন। আমি এই নির্দিষ্ট বিষয়বস্তুর উপর, আলোচ্য বিষয়ের উপরে কয়েকটি বিষয় নির্ধারণ করেছি। 1 নম্বর পঠন পাঠন পরিচিতি, 2 নম্বর হলো পাঠদানের সূচনা, আমাদের এখানে শোনা যাচ্ছে না ক্লিয়ার। 2 নম্বর হলো পাঠদানের সূচনা, কখন থেকে পাঠদান শুরু হয়েছে, 3 নম্বর পঠন পাঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, 4 নম্বর হলো সোনালী যুগের দরসগাহ ও আমরা, তুলনামূলক বিশ্লেষণ, 5 নম্বর হলো পঠন পাঠনের আদব লিহাজ। তো আমি প্রথমেই বলে রাখছি যে আসলে প্রথমে আমার যে পরিচয় দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে খুবই অল্প জানি। আমার জানাশোনার সীমাটা খুবই কম, খুবই সীমাবদ্ধ। তাছাড়া আমি কোনো প্রশিক্ষক নই, বলতে গেলে আমি কোনো আলেমও নই। প্রশিক্ষণ দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। আমি আশা করছি সকলে একটু খেয়াল করে শুনবেন। আমি কতক্ষণ কথা বলবো এটা মুযাক্কারার নিয়তে বলবো, তাকরারের নিয়তে বলবো। যদি আমার কথা এবং আপনাদের কথা, আমার চিন্তা দর্শন আর আপনাদের চিন্তা দর্শন মিলে যায়, এবং যদি আপনাদের কাছে আরো কিছু দর্শন থাকে, আমরা সকলে মিলেমিশে যদি পরস্পরের মাধ্যমে শেয়ার করি, তাহলে হয়তোবা আমরা সকলেই উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দিন। আমি যদি আমার সবার কাছ থেকে পরিচয় নিই, তাহলে সময়টা অনেক বিয়ে হয়ে যাবে। আমি আমার পরিচয় দিচ্ছি, বাস্তবতাই যা আছে তাই বলবো। আমার শিক্ষা দীক্ষা খুব একটা নেই, একজন অল্প শিক্ষিত মানুষ। আমি মিথ্যে অথবা বানোয়াট কথা বলি না। এর একটা সুন্দর প্রমাণ দিচ্ছি। আমি আশা করছি আমার সবগুলো কথা আপনারা মনোযোগ সহ শুনবেন। প্রমাণটা হলো, বিশ্বের 17টা দেশে আরবি ভাষা রয়েছে। যে সমস্ত দেশে আরবি ভাষা রয়েছে, তাদের শিশুরা, ছেলে হোক মেয়ে, তারা যখন প্রাইমারি লেভেল পর্যন্ত পড়াশোনা করে, তারা কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য কিতাবাদি পড়তেও পারে, বুঝতেও পারে। কিন্তু পক্ষান্তরে যদি আমি আমার দিকে লক্ষ্য করি, তাহলে কোরআন, হাদিস, ফিকহ সহ অন্যান্য যে সকল কিতাবগুলো রয়েছে, সবগুলো কিতাব আমি যে বিশুদ্ধভাবে পড়তে পারবো, এটারও গ্যারান্টি নেই। তর্জমা, ব্যাখ্যা, এগুলো তো অনেক দূরের বিষয়। তো আমার মতো যারা আছি, যদি আমরা নিজেদেরকে আলিম দাবি করি, এটা আসলে মিথ্যে হবে। নাহু সারফের
বালাগাত, মান্তিকের, উসুলের কয়টা বিষয় আমার জানা আছে, যেগুলো হলো কোরআন এবং হাদিস বোঝার মাধ্যম, এগুলি আমার জানা নেই। তাহলে আমি নিজেকে আলেম কিভাবে দাবি করব? এটা মিথ্যার বেসাতি ছাড়া আর কিছু না। আমার আরেকটা পরিচয় হলো আমি একজন দায়িত্বহীন মানুষ। এটাও মিথ্যে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ইলমের যে অংশটুকু আমাকে দান করেছে, আমি কিন্তু সেই অনুযায়ী আমল করছি না। ইলমের একটি মূল দায়িত্ব হলো, কর্তব্য হলো ইলমের প্রচার করা। আমি কিন্তু সেইভাবে প্রচারও করতে পারছি না। ইলমের আরেকটা মূল দায়িত্ব হলো, মৌলিক বিষয় হলো, আপনার কাছে আমার কাছে যে সমস্ত শিক্ষার্থীরা পাঠদান করতে আসবে, পাঠ নিতে আসবে, তাদেরকে যথাযথ হক আদায় করে পড়ানো। আমি কিন্তু সেটাও পারছি না। নিজেই বুঝি না আমি বাচ্চাদেরকে কি বুঝাবো। তাছাড়া আমলের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, শিক্ষার্থীদের হক আদায় করার ক্ষেত্রে শুধু কমতি আর কম হিসেবে আমি শুধু একজন খেয়ানতকারী এবং দায়িত্ব কর্তব্যহীন একজন মানুষ। আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি একজন নাফরমান গোলাম। নিঃসন্দেহে সত্য কথা এটা। আমি আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, বরকত সব কিছু ভোগ করে যাচ্ছে, কিন্তু ঠিক মতো তার হুকুম মানছি না, তার পথে মানুষকে দাওয়াত দিচ্ছি না, ঠিক মতো তার ইবাদত করছি না। দেখুন, আমি জাগতিক সবকিছু মানি, টাকার উপর বিশ্বাস আছে, ব্যবসার উপরে বিশ্বাস আছে, চাকরির উপর বিশ্বাস আছে, সম্পদের উপরে বিশ্বাস আছে, খেলে পেট ভরবে এটাও বিশ্বাস আছে, এবং এগুলো করারও চেষ্টা করি। কিভাবে ভালো খাবার খাওয়া যায়, কিভাবে কয়টা টাকা বেশি ইনকাম করা যায়, এগুলো আমি যথেষ্টই মেহনত করি, চেষ্টা করি উপার্জন করার জন্য। পক্ষান্তর আপনি দেখুন, আমি এটা মুখে 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 বলি যে আমার জীবন মরণ সব আল্লাহর হাতে, আমার রিজিক আল্লাহর হাতে, আমার জাগতিক সকল উপকরণের ব্যবস্থা নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, এগুলো শুধু মুখে মুখে বলি। কিন্তু আমার কাজকর্ম, আমি যে আমল করি, আমি যে কাজ করি, এগুলো কিন্তু, আমার কাজগুলো কিন্তু আমার মুখের দাবিটা অস্বীকার করে। এই হিসেবে আমার পরিচয় এতটুকুই। এরপরেও সকল অযোগ্যতা, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, সকল অযোগ্যতা সীমাবদ্ধ থাকা সত্ত্বেও, যেহেতু ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাচ্ছি। তাহলে আসুন আর সময় নষ্ট না করে আমরা মূল পাঠে প্রবেশ করি। আমি যে 5টি বিষয়ে সাজিয়েছিলাম, এক নম্বর হলো পঠন পাঠন পরিচিতি। হয়তো কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। পঠন পাঠন পরিচিতি, ক খ গ ঘ, ক পঠন, হতে পাঠন, গতে পার্থিব শিক্ষা ও ইসলামী শিক্ষার পার্থক্য নিরূপণ, ঘতে আজ আমাদের আলোচ্য শিক্ষা কোনটি সেই বিষয়ে আলোচনা। আসুন আমরা সেখানেই চলে যাই। পঠন, পঠন হলো পাঠ করা। পাঠ করা মানে হলো অধ্যয়ন করা, অথবা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে অনুশীলন করা, চর্চা করা। কোনো বিষয় নিজে পাঠ করে, নিজে পড়ে, নিজে অধ্যয়ন করে বোঝা বা বোঝার চেষ্টা করা, এটাকে বলা হয় পঠন। আমরা আরবিতে সেটাকে বলি তাআল্লুম, দর্স, ইংরেজিতে বলি রিডিং। আর পাঠন হচ্ছে পাঠ দান করা, শিক্ষা দান করা। কোনো বিষয় নিজে ভালো করে বুঝে দায়িত্বের সাথে আন্তরিকভাবে অন্য কাউকে অবগত করানো, জানানো বা শিক্ষা দেওয়া, এটাকে বলা হয় পাঠন। গতে হলো পার্থিব শিক্ষা ও ইসলামী শিক্ষার পার্থক্য। আমরা আলহামদুলিল্লাহ সকলেই কওমি মাদ্রাসা থেকে ফারিগ হওয়া ওলামায়ে কেরাম। সৌভাগ্য আমাদের অত্যন্ত বেশি, অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো পার্থিব শিক্ষা এবং ইসলামী শিক্ষার পার্থক্যটা অনেক। যদি আমরা সেটা ভালো করে আত্মস্থ করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের জন্য নিজেদের যেমন এগুলো বোঝা সহজ হবে,
তেমনি অন্য কাউকে দাওয়াতের সময় এগুলো আলোচনা করাও সহজ হবে। আমরা পার্থক্যটা নিরূপণ করি। 1 নম্বর হলো পার্থিব শিক্ষা। এর সিলেবাস পুরোটাই মানব রচিত। ইসলামী শিক্ষার মূল সিলেবাস কোরআনে কারীম, এর প্রণেতা। এরপরে আমরা হাদিস, ফিকহ, অন্যান্য যে সমস্ত পড়াগুলো আমরা পড়াশোনা করি, যে সমস্ত বিষয়ে পড়াশোনা করি, এই সকল বিষয় হলো, ধরেন বাংলা পড়ি, ইংরেজি পড়ি, গণিত পড়ি, অন্যান্য সকল বিষয়, মান্তিক, বালাগাত, ফলসাফা, সবকিছুই কিন্তু আমরা কোরআন এবং হাদিসকে বোঝার জন্য পড়ি, কোরআনকে বোঝার জন্য পড়ি। সেই হিসাবে ইসলামী শিক্ষার একমাত্র মৌলিক গ্রন্থ, কিতাব, সেটি হলো আল কোরআন। এই কোরআনের রচয়িতা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে রচনার দিক থেকে পার্থক্য হয়ে গেল। 2 নম্বর, বিভিন্ন বিষয়ভিত্তিক বই, জাগতিক সিলেবাসে, বিভিন্ন ক্লাসে কিংবা বিভিন্ন গ্রুপে কিংবা বিভিন্ন এই ডিগ্রিতে বিভিন্ন সিলেবাসে ভিন্ন ভিন্ন সিলেবাস পড়ানো হয়। আর ইসলামী শিক্ষায় যদি বলেন যে কিতাবখানায় কি পড়ানো হয়, কোরআনে কারীম পড়ানো হয়। হিফজখানায় কি পড়ানো হয়, কোরআনে কারীম পড়ানো হয়। নুরানি শাখায় কোন কিতাব পড়ানো হয়, কোরআনে কারীম পড়ানো হয়। আমাদের সকল শাখায় আল কোরআন, সুবহানাল্লাহ। 3 নম্বর পার্থক্য, পার্থিব শিক্ষার যে সমস্ত সিলেবাস রচনা করেছে, সিলেবাস রচয়িতাদের জ্ঞান খুবই সসীম, সসীম জ্ঞানের অধিকারিতা। আর সসীম জ্ঞানের অধিকারীরা ভুল করতেই পারে। পক্ষান্তরে ইসলামী শিক্ষার যিনি রচয়িতা, যিনি সিলেবাস প্রণেতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অসীম জ্ঞানের অধিকারী, তার ভুল হতেই পারে। 4 নম্বর পার্থক্য, পার্থিব বিষয়ে যে সমস্ত পাঠদান করা হয়, যে সমস্ত বই পুস্তক লেখা হয়, এগুলোর লেখক, রচয়িতা, প্রণেতা, তারা ভূমিকাতে নিজেদের দুর্বলতার স্বীকারোক্তি দেন। যে যদি কোনো ভুল চোখ হয়ে থাকে আমাদেরকে জানালে আমরা সেগুলো পরবর্তী সংস্করণে প্রয়োজনীয় পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে নিব। এরা এদের ভুল স্বীকার করেন, কারণ ভুল থাকেই। পক্ষান্তরে কোরআনে কারীমের রচয়িতা ভুল নেই এই বিষয়ে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটি এমন এক গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, ভুল তো দূরে থাক। 5 নম্বর পার্থক্য, পার্থিব শিক্ষা ব্যবস্থায় বস্তুর অস্তিত্বের শিক্ষা দেওয়া হয়। একটা কাঁঠাল, এর অস্তিত্ব আছে, এটা কিভাবে খাওয়া যায়, এটা শিক্ষা দেওয়া হয়। আমরা তো গোস্তের বদলে এখন কাঁঠাল খাই। একটা ব্যাঙ, এটাকে চিরে দেখা হয় এর মধ্যে কি আছে, কোনখানে তার কলিজা আছে, কোনখানে তার দিল আছে, কোনখানে কোন রোগ আছে, এটা দেখা হয়। অর্থাৎ বস্তুর অস্তিত্ব কোন অবস্থায় কোথায় আছে এটা জানা হলো পার্থিব শিক্ষা, পার্থিব সিলেবাসের একটা বিষয়। পক্ষান্তরে ইসলামী শিক্ষায় বস্তুর অস্তিত্ব শিক্ষা দেওয়া হয় না, বরং বস্তুর অস্তিত্বের উদ্দেশ্য কি সেটা শিক্ষা দেওয়া হয়। একটা কাঁঠাল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে, এটা কেন পাঠিয়েছে? একটা ব্যাঙ পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যের শিক্ষা দেওয়া হয় কোরআনে কারীমে, ইসলামী শিক্ষা। 2 নম্বর পার্থক্য, দুনিয়ার পড়াশোনা, পার্থিব শিক্ষা শুধুই আমরা দুনিয়ার জন্য শিখি। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, অন্যান্য কাজের জন্য আমরা শিখি। পক্ষান্তরে ইসলামী শিক্ষা আমরা শিখি দুনিয়াতে আমরা যেভাবে ইসলামী শিক্ষা কাজে লাগাই, ঠিক এর চেয়ে আরো ভালোভাবে আমরা কাজে লাগাবো আখিরাতে। অর্থাৎ এই শিক্ষার মাধ্যমে দুনিয়ার পাশাপাশি আমরা আখিরাতও পেয়ে যাব। 7 নম্বর পার্থক্য, পার্থিব শিক্ষায় শুধু দুনিয়ার বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, কিন্তু পক্ষান্তরে ইসলামী শিক্ষায় দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের জগৎ, আখিরাতের জগৎ, সকল বিষয় সম্বলিত, সকল বিষয়ের আলোচনা রয়েছে। 8 নম্বর পার্থক্য, পার্থিব শিক্ষা ব্যবস্থায় ভিন্ন ভিন্ন বিভাগে
আলাদা আলাদা বিষয় পড়ানো হয়, আর আমাদের সকল বিভাগে আল কোরআন পড়ানো হয়। 9 নম্বর পার্থক্য আমি যেটা নিরূপণ করেছি সেটা হলো, পার্থিব শিক্ষা, যদি আমরা পার্থিব শিক্ষায় কোনো বিষয় পড়াই, শিখাই, পাঠদান করি, সেক্ষেত্রে পাপ পুণ্যের কোনো সম্পর্ক নেই। না পাপ আছে না পুণ্য আছে। যতক্ষণ আমার পড়াটা হালাল পদ্ধতিতে হয়, হালাল উপায়ে হয়, সত্য হয়, ততক্ষণ পর্যন্ত পাপ পুণ্যের কোনো হিসাব নেই। মিথ্যাচার করলে সেটা ভিন্ন জিনিস, পাপ হবে। কিন্তু এখানে ভুল সূত্রের মধ্যে পাপ পাপ পুণ্যের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে ইসলামী শিক্ষায় ভুল সূত্রের সাথে পাপ পুণ্যের সম্পর্ক আছে। ইচ্ছা করে কেউ ভুল করলে গুনাহ হবে, আর ভুল ছাড়া নির্ভুল পড়ালে নিঃসন্দেহে সওয়াব হবে। অনিচ্ছায় ভুল পড়ালেও শত চেষ্টার করে যদি ভুল থেকে যায়, সেখানেও সওয়াব আছে। অতএব ইসলামী শিক্ষায় শুদ্ধ আর ভুলের সাথে পাপ পুণ্যের সম্পর্ক রয়েছে। 10 নম্বর, পার্থিব শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষিতদেরকে ভিন্ন ভিন্ন শিক্ষক শিক্ষিত করে স্তর বিন্যাস করা হয় এবং ভিন্ন ভিন্ন কাজ দেওয়া হয়। একজন উকিল, তিনি টিচিং করতে পারেন না। একজন টিচার, তিনি ওকালতি করতে পারেন না। কিন্তু একজন আলেম, তিনি একাধারে, যদি আলেম হওয়া যায় আর কি, আমার মতো না, আমার মতো জাহেল আলেম হইলে হবে না। আলেমের মতো আলেম হতে পারলে একজন আলেম রাষ্ট্রপতি হতে পারবে, দেশ পরিচালনা করতে পারবে, ম্যাজিস্ট্রেট হতে পারবে, মিনিস্টার, প্রাইম মিনিস্টার হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, অ্যাডভোকেট হতে পারবে। এইসব নিয়ে ইনশাল্লাহ যদি সময় হয়, ইনশাল্লাহ আমি সামনে আলোচনা করবো। এখানে মোটামুটি 10টি পার্থক্য নিরূপণের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারলাম যে ইসলামী শিক্ষাই হলো মূল শিক্ষা। এরপরে আমরা আসি আজকে আমাদের আলোচ্য শিক্ষার বিষয়ে আলোচনা। আমাদের জানা আছে, এখানে আমরা যারা অংশগ্রহণকারী, রমি প্ল্যাটফর্ম ছাড়া অন্য ওখান থেকে কেউ আছে কিনা আমি জানি না। আর একটু আগে আমি পার্থক্য নিরূপণের মাধ্যমে এটা প্রমাণ করেছি যে ইসলামী শিক্ষা হলো মৌলিক শিক্ষা। সেই হিসেবে আজকে আমাদের আলোচ্য শিক্ষার ব্যবস্থা হলো ইসলামী শিক্ষাটাই, এটাকে আমরা ধরে নিচ্ছি। আর এটা যে মৌলিক শিক্ষা, এটাই যে আল্লাহর পছন্দনীয় শিক্ষা, এতে করে সন্দেহ কারোরই নেই। এই বিষয়ে যদি আপনাদেরকে ওয়াজ করতে বলা হয়, আশা করি আমার চেয়ে ভালো ওয়াইজ এখানে অনেকেই আছেন যারা মাঠ কাঁপাতে পারবেন বড় বড় লেকচার দিয়ে। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, দিন, সেটার নাম হলো ইসলাম। আরেকটা আয়াত আমি যতই পড়ি ততই চমৎকৃত হয়ে যায়। এখানে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের সাথে সাথে আমি আরেকটা আয়াত পেশ করছি। সেটা হলো সূরা মাইদার 3 নম্বর আয়াত। আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে তিনি ইসলাম সম্পর্কে তিনটা কথা বলেছেন। আল্লাহ পূর্ণাঙ্গ দিয়েছে, পূর্ণাঙ্গ করেছেন। ইসলামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ তাআলার ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতের পূর্ণাঙ্গতার স্বীকৃতি দিয়েছেন। তাহলে ইসলামী শিক্ষার উপরে আর কি শিক্ষা হতে পারে? এই জন্য আজকে আমাদের আলোচ্য শিক্ষার বিষয় হলো ইসলামী শিক্ষা। এই কথাটা বলে আমি এটা ক্লিয়ার করেছি যে এখন থেকে যত আলোচনা আমরা করব সবগুলো ইসলামী শিক্ষা সংক্রান্ত হবে, জাগতিক শিক্ষা সংক্রান্ত হবে না। কারণ আমরা আগেই নিরূপণ করেছি, জাগতিক শিক্ষা শুধু জগতেই থাকবে, আর ইসলামী শিক্ষার ভেতরেও জাগতিক শিক্ষা থাকবে। এজন্য ইসলামী শিক্ষাটা আমি আনবো, তাহলে আমাদের সবকিছু বুঝতে সহজ হবে। ইসলামী শিক্ষাটাকে পাঠদানের সূচনা ও অগ্রগতিকে আমি সাজিয়েছি 4টি ভাগে। 1 নম্বর হলো ফারিস্তাগণের শিক্ষা। তো আমরা এটা জানি, সৃষ্টি করেছেন আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো সৃষ্টিকে প্রথম শিক্ষাটা তিনিই দেবেন, এটাই স্বাভাবিক, হয়েছেও তাই।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শিক্ষা দিয়েছেন, প্রথম ছাত্র ছিল ফারিস্তাগণ। আমরা বলি ফেরেশতা, ফেরেশতা আসলে শব্দটা ফারিস্তা। আমরা বলি ফিলিস্তিন, ফিলিস্তিন আসলে শব্দটা ফালাস্তিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় সুন্দর করে বলেছেন 32 নম্বর আয়াতে, সুবহানাক লা ইলমা লানা, ও আল্লাহ, ফারিস্তাগণ বলছেন, ও আল্লাহ, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা, আমাদের তো কোনো জ্ঞান নেই, কোনো শিক্ষা নেই, ইল্লা মা আল্লামতানা, কিন্তু আপনি যতটুকু শিখিয়েছেন ততটুকুই আমরা জানি, এর বেশি কিছুই জানি না। তাহলে প্রথম শিক্ষক আল্লাহ, প্রথম শিক্ষার্থী ফারিস্তাগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত শিখিয়েছেন তার নবীগণকে, হতে আছে নবীগণের শিক্ষা। আমরা দেখি সূরা বাকারা আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। তাছাড়াও আহকামের ওহী নাজিল হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে, এটা আমাদের জানা আছে যেহেতু সকলেই আলেম। এর আগে কি ওই যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা, এই যে আয়াত আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে, ও নবী, আমি আপনার কাছে ওহী নাজিল করেছি যেভাবে নূহ নবীর কাছে আমি ওহী নাজিল করেছিলাম, এরপরে অন্যান্য নবীর কাছে আমি ওহী নাজিল করেছি। এখানে প্রশ্ন হয়, তাহলে কি এর আগে যে কয়েকজন নবী ছিলেন, হযরত আদম, হযরত শীস, হযরত ইদ্রিস, তাদের কাছে কি আল্লাহ তাআলা ওহী নাজিল করেন নাই? হ্যাঁ, নাজিল করেছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত নবীগণকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তখন তো বেঈমান ছিল না, না ফরমান ছিল না, মূর্তি পূজা শুরু হয়নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে কিভাবে জীবিকা নির্বাহ করবে, কিভাবে সমাজ প্রতিষ্ঠা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, এগুলো শিক্ষা দিয়েছেন। যেমন আমরা জানি, সর্বপ্রথম গাড়ি তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা তাকে দিয়েছেন কেন? কৃষি কাজ করার পরে বা বিভিন্ন পণ্য আনা নেওয়ার সময় গাড়ির প্রয়োজন হয়, বাহনের প্রয়োজন হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে এটা শিক্ষা দিয়েছিলেন। এরপরে আসুন তৃতীয় স্তরে সাহাবীগণের শিক্ষা। সাহাবীগণকে কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এবং সাহাবীগণকে শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। তিনি কি বলেছেন? ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও নবী, আমি তোমার কাছে একটি উপদেশ গ্রন্থ পাঠিয়েছি, কুরআন পাঠিয়েছি, যেন তুমি মানুষকে শিখাও, তো যেন তারা চিন্তা করতে পারে, দিন মানতে পারে, ইসলাম মানতে পারে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে 44 নম্বর আয়াতে এই কথাটা আছে। এইভাবে আমরা দেখি সূরা বাকারার 164 নম্বর আয়াত, বাকারা নাকি আলে ইমরান, এরপরে সূরা জুমুআর 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু আলাইহিমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম আল্লাযী بعث في الأميين رسولا من أنفسهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইলম শিখিয়েছেন, কিতাব শিখিয়েছেন, হিকমা শিখিয়েছেন। এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে শিক্ষাটা চলে এসেছে। এই শিক্ষাটা আমাদের মধ্যে কিভাবে এলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার পরে সর্বশেষ বিদায় হজের ভাষণে এমন চমৎকার একটা পদ্ধতি বলে দিলেন, যে পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের কাছে সেই শিক্ষাটা পৌঁছে যাবে। সেটা কি পদ্ধতি? নবীজি বলেছেন, লিউবাল্লিগুশ শাহিদুল গায়ব, লিউবাল্লিগুশ শাহিদুল গায়ব, লিউবাল্লিগু বাল্লিগা বাল্লিগা আমরা পড়তে পারি, এই সিস্টেম আমাদের জানা আছে সকলেরই। উপস্থিত যারা রয়েছেন তারা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়। এই উপস্থিত কারা ছিলেন? সাহাবায়ে কিরাম। অনুপস্থিত কারা ছিলেন? তাবেঈ, তাবেঈ তাবেঈ, এরপরে আমাদেরকে পর্যন্ত আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়,
কেউ যেন শিক্ষা দান করা থেকে নিজেকে বিরত না রাখে, গাফেল না রাখে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাইড করেছেন আমাদেরকে। তিনি ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিস আমরা সকলেই জানি। সহিহ বুখারী 752 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 4836, 4836। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। আমরা তো সরকারি কলাপাতা নেওয়ার জন্য কত পাগল হয়ে যাই। হায় হায়, আমাদের দেশীয় যত উন্নত, যত উচ্চমানের শিক্ষা ব্যবস্থাপনায় হোক না কেন, সবচেয়ে উন্নত মানের শিক্ষা ব্যবস্থায় যে সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেট গুলো যখন আপনি উন্নত বিশ্বের কোন রাষ্ট্রে গিয়ে তাদের ওখানে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, এই সার্টিফিকেট গুলো শো করেন, তারা বলবে এগুলো হলো একাডেমিক ডকুমেন্ট। তারা এগুলোকে সার্টিফিকেট বলতে স্বীকারই করেন। আমরা এই সার্টিফিকেটের জন্য কত কিছু করি, কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সহজে কত বড় সার্টিফিকেট দিয়ে গেছেন যে তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখবে আর শিখাবে। এই কথাটা তিনি কেন কেন বলে গেছেন যে শ্রেষ্ঠ মানুষ হতে গেলে এই কাজটা করতে হবে, যেন আমরা দমে না যাই, যেন আমরা স্থিমিত হয়ে না যাই, যেন আমরা পথ ছেড়ে ঘরে বসে না থাকি, আমরা যেন দাওয়াতের কাজ, তালিমের কাজ চালিয়ে যাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্দরভাবে এই কথাটা বলে গেছে। এরপরে আসুন আমরা যাই আমাদের 3 নম্বর আলোচ্য বিষয়, পঠন পাঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমার কথা কি সকলে শুনছেন? আমি একলা একলাই শুধু বলে যাচ্ছি? পঠন পাঠনের গুরুত্ব অপরিসীম, প্রয়োজনীয়তার তো আর শেষ নেই। এর চেয়ে বড় প্রয়োজন আর কিসের আছে? এজন্য এটাকে একটু লম্বা করে সাজিয়েছি। প্রথমে আমরা ভূমিকা আলোচনা করব, তারপরে আমরা কেন পড়ব, এই কেন পর্বটার জবাবে আমি পর্যন্ত মোটামুটি 9টা শিরোনাম কায়েম করেছি। সর্বশেষ উপসংহার টেনেছি। জি হাসান মাহমুদ ভাই, জাযাকাল্লাহ। বুঝতে পেরেছি আপনারা শুনতে পাচ্ছেন। তো আমরা এখন পঠন পাঠনের গুরুত্ব সম্পর্কে যে ভূমিকাটা পেশ করব সেটা আলোচনা করি। পঠন পাঠনের পরিচয় আমরা জানতে পেরেছি। আর মুসলিম নরনারী, সমাজের মুসলমান নরনারী, মহিলা পুরুষ ইসলামী জীবনযাপন গঠনের জন্য ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। আল মুআজামুল আওসাত, হাদিস নম্বর 8567। শুআবুল ঈমান বাইহাকির, হাদিস নম্বর 163। এই হাদিসটা আমরা সবাই জানি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। কিন্তু আমাদের ভুলটা হয় কোথায়? এটা ইনশাআল্লাহ ওই যে যে শিরোনামটা আছে ওই শিরোনামের অধীনে আলোচনা করব। এখন শুধু একটু টাচ দিচ্ছি। সেটা হলো, এখানে আমাদের যে ভুলটা হয় সেটা হলো যে যদি আমরা মনে করি যে পুরা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম জাতি সকল ইলম অর্জন করতে হবে, ইসলামী শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন করতে হবে, এটা আমাদের সম্পূর্ণ ভুল হবে। আমি এটা এভাবে বলি যে একজন ব্যক্তি তিনি কৃষিকাজ করবেন। তো কৃষিকাজ করার জন্য একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই বিষয়ে কোনো ছাড় নেই। এই বিষয়ের শিক্ষা অর্জন করা সকলের জন্যই ফরজ। ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই বিষয়ে ইলম অর্জন করার পরে অন্যান্য ইলম যেগুলো আছে, যেমন কুরবানির সময় কুরবানি করার মাসআলা, যারা কৃষি কাজ করে তাদের কৃষি কাজকর্মের মাসআলা, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যের মাসাইল, যারা চাকরি নকরি করে তাদের চাকরি নকরির মাসাইল, এগুলো হলো এই আপেক্ষিক ভাবে যার যেটা প্রয়োজন তার সেটা শিক্ষা করা ফরজ। সকল ইলিম সকলের জন্য শিক্ষা করা ফরজ নয়। এটা ইনশাআল্লাহ আমরা ভ যে শিরোনামটা আছে ওই শিরোনামের অধীনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আচ্ছা, এবার আসুন
এখানে আমরা খোদে লিখেছি প্রভূত কল্যাণ অর্জনের জন্য আমরা পড়াশোনা করি। অর্থাৎ প্রচুর পরিমাণ মানুষ তো মঙ্গল মঙ্গল কামনা করে, কল্যাণটাই চাই, ভালোটাই চায়। কিন্তু চাওয়ার জন্য যে পথে হাঁটা দরকার সেই পথে না হেঁটে আমরা বিপরীত পথে হাঁটি। আমাদের সমস্যাটাই এখানে। তো মূলত কল্যাণ কোন পথে, খায়ের কোন পথে, মঙ্গল কোন পথে, ভালো চাওয়া পাওয়া কোন পথে, আমরা সেই পথটাই চিনি না। এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অনেক চমৎকার করে বলেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 269, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমা দেওয়া হয় তাকেই কিন্তু প্রভূত কল্যাণ দেওয়া হয়, প্রচুর পরিমাণ সম্পদ দেওয়া হয়। সেই সম্পদ দুনিয়ার, সেই সম্পদ আখিরাতের, এটাই নিশ্চিত, এটাই বিশ্বাস করতে হবে। এই কল্যাণের জন্য আমরা কত জায়গায় ঘুরি, কত চেষ্টা করি, কত মেহনত করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন যে এই হিকমার মধ্যে কি রয়েছে, কল্যাণ রয়েছে। আর এটা তো বুঝবো আমরাই, উলামায়ে কেরাম, পাগলটাকে বুঝবে নাকি? এই জন্য আল্লাহ চমৎকার করে বলে দিয়েছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বুদ্ধিমানরা ছাড়া এগুলো বুঝবে তো দূরের কথা, বোঝার কাছে যেতে পারবে। এই জন্যই ওই মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। এরপরে দেখুন হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিস বর্ণনা খুবই কম, কিন্তু বুখারী শরীফে তার একটা বর্ণনা রয়েছে। বুখারী শরীফের প্রথম খণ্ড 16 নম্বর পৃষ্ঠা 72 নম্বর হাদিস। তিনি পরিষ্কার বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য মঙ্গল চান, আল্লাহ কিন্তু তাকেই দ্বীনের ব্যাপারে, ইসলামের শিক্ষা, ইসলামী শিক্ষার ব্যাপারে উৎপত্তি দান করে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ কিন্তু এই ইলমটা তাদেরকে দান করে। আর আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে ওই লাইনে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে বুখারী শরীফে, মুসলিম শরীফে একাধিক জায়গায় একটা হাদিস রয়েছে, লা হাসাদা ইল্লা আলা ইথনাইন। এই হাদিসটা আমরা জানি যে দুই ব্যক্তির উপরে শুধু ঈর্ষা করা যায়। পৃথিবীতে কত সম্পদশালী আছে, ওই সম্পদশালীদের উপরে কিন্তু ঈর্ষা করার প্রয়োজন হয় না। কারণ এই সম্পদ, সম্পদ তো আসে আর যায়। এই সম্পদের জন্য আমরা কত পাগল হয়ে যাই, অথচ সবচেয়ে বড় সম্পদ এটা হলো ইসলাম, এটা হলো ঈমান। আচ্ছা, এবার আসুন দুই ব্যক্তি কে কে। এক ব্যক্তি, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে ইসলামী শিক্ষা দিয়েছেন, সেই ইসলামী শিক্ষা অনুযায়ী দিন রাত যাপন করে, তার উপরে ঈর্ষা করা যাবে। আরেকজন হলো যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, আতাহুল্লাহু মালান, আল্লাহ ব্যক্তি এক ব্যক্তিকে মাল দিয়েছেন, তিনি দিনে রাতে সেই মাল, সেই সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে। এই দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যাবে। এর মধ্যে একজন হলেন ওই মাদ্রাসায় শিক্ষিত আলিম, আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা গোতে চলে যাই। কথা বলতে গেলে সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আমরা ইলম শিখবো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। বর্তমানে এই সমস্ত আলোচনাগুলো হয় না। এখন আলোচনা হয় আমরা ইলম শিখবো, হাফেজ হব, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাম কামানোর জন্য, টাকা কামানোর জন্য। কিতাবখানার শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে অমুকের মতো বয়ান করা শিখ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে মাসে মাসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম এজন্য শিখান নাই। তিনি ইসলামী শিক্ষার মধ্যে একটা জিনিস নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা আলে ইমরান ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিবাশারিন। পুরো আয়াত বললে অনেক সময় নষ্ট হয়ে যাবে, সংক্ষিপ্ত বলছি। এখানে আছেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। যে নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, নবীগণ কিতাব পেয়ে, ইলম পেয়ে এই কথা বলবে না
যে তোমরা আমার ইবাদত করো আল্লাহকে ছেড়ে, বরং নবীগণ কি বলেন, কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা যেই কিতাব পড়ো, যেই কিতাব পড়াও, এগুলো পড়ে পড়ে আল্লাহ ওয়ালা হওয়া শিখো, তোমরা রাব্বানি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। ভারতে দেখি জাতিকে জাতিকে সতর্ক করার জন্য আমরা কি শিখবো, আমরা ইলম অর্জন করবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার ১২২ নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এখানে দেখুন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফফা। আল্লাহ বলেছেন সবাই যেন কাজে লেগে না যায়, সবাই যেন যুদ্ধের ময়দানে চলে না যায়। একটা দল এরা ইলমে দ্বীনের উপরে ব্যুৎপত্তি অর্জন করে। খুব খেয়াল করুন, এই কথাটা এই সময় বলেছিলাম, সকলের জন্যই ব্যুৎপত্তি অর্জন করা জরুরি নয়, বরং একটা সমাজে, একটা গ্রামে, একটা পল্লীতে কিছু মানুষ ব্যুৎপত্তি অর্জন করতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। প্রত্যেক দলের মধ্যে, প্রত্যেক গোষ্ঠীর মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে কিছু মানুষ তাফাক্কুহু ফিদ-দীন করতে হবে, ইলমের উপরে ব্যুৎপত্তি অর্জন করতে হবে। কেন? লিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। যখন তারা ইলম অর্জন করবে, যারা অর্জন করে নাই তারা যারা অর্জন করেছে তাদের কাছ থেকে যে সমস্ত মাসআলা দরকার, যে সমস্ত সমস্যা সমাধান দরকার, তারা কার কাছে আসবে? আলিমের কাছে আসবে। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলে দিয়েছে। অতএব আমরা জাতিকে সতর্ক করার জন্য প্রত্যেক জনগোষ্ঠী থেকে কিছু কিছু মানুষ ইলমের উপরে ব্যুৎপত্তি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। এরপরে আমরা চলে আসি উম্মতে। আমরা তাকওয়ার বড় একটা সম্মান রয়েছে আল্লাহর কাছে, বরং বড় সম্মান বলবো না, বরং বলবো যে একমাত্র সম্মান আল্লাহর কাছে তাকওয়া। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাকওয়া অর্জন করতে গেলে ইলম শিখতে হবে, একদম পরিষ্কার। কিন্তু তাকওয়া অর্জন করতে হলে ইলম অর্জন করতে হবে। সূরা ফাতির আয়াত নম্বর ২৮। তো ইলম অর্জন করতে পারলেই, তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করতে চাও, তাকওয়া অবলম্বন করতে চাও, তাহলে আলিম হতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখন তাকওয়ার সম্মানটা কেমনে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই যে পুরো কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা কিন্তু মুত্তাকিনদের জন্য। তাহলে কোরআনের চেয়ে দামি আসমানি কিতাব নেই, কোরআনের চেয়ে দামি অন্য কোনো বিষয় নেই। তো এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তো এটা মুত্তাকি হওয়া যাবে কখন? ওই আলেম হতে পারলে। আমরা অন্য একটা আয়াতে দেখি, ওয়াল আকিবাতু লিত তাকওয়া। আখিরাত কার জন্য নির্দিষ্ট? যারা মুত্তাকি তাদের জন্য নির্দিষ্ট। আমি কিন্তু মাফহুম বলছি। উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা সবাই তো উলামায়ে কেরাম, কেউ কিন্তু সরাসরি তর্জমা নিবেন না, তাহলে ভুল হবে। কিন্তু আমি কিন্তু সরাসরি তর্জমা করছি না, মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মূল বিষয়টা বোঝানো না, সরি, আল্লাহ তাআলা মাফ করেন, আপনারাও মাফ করেন, বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, আমি তাকরা করছি। তো ওয়াল আকিবাতু লিত তাকওয়া, এখানে অর্থ তো হলো যে আখিরাত হলো তাকওয়ার জন্য। তো আখিরাতে তো কেউ তাকওয়া নিয়ে বসে থাকে না, তাকওয়া তো দুনিয়াতে অর্জন করতে হবে। সেই হিসেবে আমি বলছি যে আখিরাত একমাত্র মুত্তাকিনদের জন্য। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন তাকওয়ার জন্য, আখিরাত নির্দিষ্ট করে রেখেছেন তাকওয়ার জন্য। আর এই তাকওয়া অর্জন করার জন্য কি শিখা দরকার? ইলম শিখা দরকার। মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলেমের বহুবচন উলামা। এরপরে আসুন আমরা চতে চলে যাই, সময় চলে যাচ্ছে খুব দ্রুত, আলোচনা অনেক লম্বা। আপনারা কতক্ষণ শুনবেন বা কতক্ষণ আলোচনা করা যাবে? যারা পরিচালক আছেন, শিরোনাম দেখি, জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য আমরা এলেম শিখি। যারা এলেম শিখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জ্ঞানী বলেছেন। দেখুন আমরা দেখি সূরা আনকাবুত 43 নম্বর আয়াত, তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে এই সমস্ত উদাহরণগুলো ব্যাখ্যা করি, আলোচনা করি, উপস্থাপন করি, প্রেজেন্টেশন করি, এগুলো যারা আলেম তারাই শুধু বুঝবে।
বাকিরা কিন্তু বুঝবে না। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলেমদের নামটা বলে দিয়েছে। তাহলে জ্ঞানের আলোটা বোঝার জন্য, জ্ঞানের আলো আলোকিত হওয়ার জন্য কি করতে হবে? এলেম শিখতে হবে। আমরা এরপরে ছোটতে চলে যাই। আমরা আল্লাহ তাআলার প্রিয় মানুষ হওয়ার জন্য, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আমরা এলেম শিখি। এখানে ইসলামী শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায়। আগে বলেছি একটু আগে যে আল্লাহর কাছে মুত্তাকির দাম সবচেয়ে বেশি। এখানে দেখুন রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী, সবচেয়ে প্রিয় ব্যক্তিটা কে বলুন তো? মুত্তাকি। এই জন্য আল্লাহ প্রিয় মানুষ হওয়ার জন্য ইলম শিখতে হবে। এখন আমরা দেখি বর্গীয় যতে আছে দাওয়াত শিখার জন্য। আমার কাছে মনে হচ্ছে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, এবং আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। এই দাওয়াতের কাজটা আমাদের কাছে এসেছে এর জন্যই, কিন্তু অন্য কোনো কারণ খুব কম। তো এই জন্য আমরা দাওয়াত শেখার জন্য আমরা কি করব? আমরা ইলম শিখব। ইলম ছাড়া দাওয়াত দেওয়া যাবে না। তো তাছাড়া ইসলামের প্রতি দাওয়াত দেওয়া এটা আমাদের ডিউটি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুখারী শরীফে রয়েছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া লিইউবাল্লিগিশ শাহিদুল গায়বা। অনেক ভাবে এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে। এর জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ বলবো, খুশি হব। নবীদের কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এক্ষেত্রে সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে হে নবী, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন। একদম পরিষ্কার। কিভাবে দাওয়াত দিবেন? হিকমা এবং সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে। দাওয়াত দিতে গিয়ে মানুষের নানান কথা বলে। আমরা যখন দাওয়াত দিতে যাই, কত মানুষ কত কথা বলে। আমরা তো আলহামদুলিল্লাহ সবাই তাবলিগের কাজে আমরা মাঝে মধ্যে বের হই, মাঝে মধ্যে তাবলিগের সঙ্গে লেগে থাকি, কাজ তো করি। তখন আমরা দেখি দাওয়াত দিতে গেলে কত মানুষ কত কথা বলে। অনেকে তো রেগে মেগে আগুন হয়ে যায়, কিন্তু না, রাগ করা যাবে না, আগুন হওয়া যাবে না। বরফ শীতল হয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। দেখুন রব্বুল আলামিন কত চমৎকার বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যদি দাওয়াত দিতে গিয়ে কেউ কোনো কথা বলে কটু কথা, কেউ কোনো কথা বলে ঝাল কথা, কেউ কোনো কথা বলে রাগের কথা, আপনি কিন্তু রাগ দেখাবেন না। আপনি সুন্দরভাবে আকর্ষণীয় পদ্ধতিতে জবাব দিবেন, যেন মানুষটা আপনার জবাব শুনে পাগল হয়ে যায়। ওই যে এক ব্যক্তি মসজিদে নববীর ভিতরে গিয়ে হিসু করে দিয়েছিল, আপনারা সবাই জানেন যে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন তার উপরে রেগে মেগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, থামো, তাকে কিছুই বলবে না। তার হিসু করা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তাকে কাছে ডেকে নিয়ে বলেছেন যে শোনো, এই ঘর ইবাদতের জন্য, এই ঘরে হিসু করলে পাপ হয়, অন্যায়। এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অভিভূত, এই কথায় অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে আমরা দাওয়াত দিব আর আমরা ইলম শিখবো দাওয়াত শিখার জন্য। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। যে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, সাহাবায়ে কেরামকে বলে দিন, দাওয়াত যে আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি, এটাই হলো আমার মেইন রাস্তা, এটাই আমার পথ। দিস মাই পথ, এটাই আমার পথ। আমি এবং আমার সাথে যারা আমার অনুসরণ যারা করে, তারা কিন্তু জেনে শুনে দাওয়াত দিচ্ছে। এরপরে সূরা হামিম সাজদা, এই সূরার মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, আমি এই আয়াতগুলো যখনই পাঠ করি তখনই আমি চমৎকৃত হয়ে যাই। এত সুন্দর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আশ্চর্য না হয়ে পারি না। যদি আমরা ওই সিস্টেমে দাওয়াতটা শিখি, তাহলে মানুষ আমাদের কথা খাবে না তো অন্য কার কথা খাবে। আপনি যে কোনো কথা বলবেন, মানুষ সেই কথাটা পছন্দ করবে। যে কোনো ভাবে আপনি পরিবেশন করবেন, উপস্থাপন করবেন, মানুষ সেটাই ভালোবাসবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন, হামিম সাজদা
33, 34, 35, 36 নম্বর আয়াত। আপনারা জানেন, সবাই তো তাবলীগের সঙ্গে জড়িত। মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। যারা দ্বীনের পথে দাওয়াত দেয়, যারা আল্লাহর পথে দাওয়াত দেয় এবং নিজেদেরকে মুসলিম দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তোমরা যেই সমস্ত শব্দমালা, যেই সমস্ত বাক্যমালিকা ব্যবহার করো, এর চেয়ে সুন্দর বাণী পৃথিবীতে আর কিছুই নেই। এরপরে আমরা দাওয়াত দেবো না তো আর কি করবো বলুন তো? কত চমৎকার কথা! আমরা তো সারাদিন কত কথা বলি, এর মধ্যে আল্লাহ বলেন, দাওয়াত দেওয়ার জন্য যে শব্দগুলো তোমাদের মুখ থেকে বের হয়, এর চেয়ে সুন্দর কথা পৃথিবীতে আর কিছুই নেই। সুবহানাল্লাহ। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এটা দাবি করে, এটা বলে, হ্যাঁ আমি আত্মসমর্পণকারী, আমি যে দাওয়াত দিচ্ছি আমি বাহাদুর না, আমি আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ, কত সুন্দর শিক্ষা! এরপরে ওই দাওয়াত দিতে গিয়ে, আগে বলেছিলাম এখনো বলি, অনেক রকম তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যিআ। মন্দ আর ভালো এক হতে পারে না। তুমি ভালো কাজ করতে গেলে মন্দ যারা আছে তারা উল্টা পাল্টা বলতেই পারে, উল্টা পাল্টা ব্যবহার করতেই পারে। ইদফা বিল্লাতি হিয়া আহসান। তাদের সাথে, তাদের জবাবে, তাদের কাজের জবাবে, তাদের কথার জবাবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজের জবাবে, তাদের এক্সপ্রেশনের জবাবে তুমি কি করবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি চমৎকার ভাবে, সুন্দর ভাবে, নরম ভাবে কথা বলবে। আল্লাহ। ফাকুলা ফাকুলা লাইয়িনান বলেছেন মুসা আলাইহিস সালামকে, যে তোমরা ফিরআউনকে দাওয়াত দিতে যাইবা, নরম নরম কথা বলবে। সুবহানাল্লাহ। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম নরম কথা বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার বলেছেন, দেখো তোমার কথা শুনে তারা রাগ হয়ে গেছে, অনেকে তোমার উপরে এই বিরাগ ভাজন হয়ে গেছে। যদি তুমি সুন্দর করে জবাব দাও, আকর্ষণীয় পদ্ধতিতে কথা বলো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি তোমাদের মধ্যে দুশ্মনী থাকে, মারামারি থাকে, দেখবা তোমার এই সুন্দর কথার কারণে, সুন্দর ব্যবহারের কারণে ওই লোকটা তোমার বন্ধু হয়ে গেছে। কেমন বন্ধু? কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহি তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এই যে সম্মানটা, এই যে আপনার সুন্দর কথার কারণে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, এনভায়রনমেন্ট সুন্দর হচ্ছে, সবাই পায় না। এটা পায় যাদের সবর রয়েছে, ধৈর্যের সাথে কাজ করতে পারে তারা। এরপরে রব্বুল আলামিন বলেছেন, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। যারা এই সম্মানটা পেয়ে যায়, এইভাবে কথা বলার শিক্ষাটা পেয়ে যায়, এইভাবে কথা বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তো অনেক বড় অংশ পেয়ে গেল, অনেক বড় সৌভাগ্যের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, দাওয়াত দেওয়া এটা একটা আর্ট, এটা একটা শিল্প, এটা শিখতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। বর্ণনা এটা একটা জাদু, মানুষকে জাদুর মতো আকৃষ্ট করবে আপনার কথাগুলো। মধুর মতো কথা বলবেন, মানুষ মৌমাছির মতো আপনার উপর ঝেঁকে বসবে। এখন দাওয়াত দিতে গিয়ে যখন মানুষ আপনার সঙ্গে চেঁচামেচি করবে, বিরাগ ভাজন হবে, উল্টাপাল্টা কথা বলবে, রাগ দেখাবে, তখন আপনি তো ভালো কথা বলবেন, এই অবস্থায় শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগ ফাস্তাইজ বিল্লাহ। শয়তান যদি কোনো সমস্যা করে, তোমাদের দুইজনের মাঝখানে ডিস্টার্ব করে, যদি তোমাদের মধ্যে কুমন্ত্রণা দেয়, ফাস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, তিনি সবচেয়ে বড় জ্ঞানী। তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা তোমার জন্য পরিবেশটা সুন্দর করে দিবেন। আমি যখন এই আয়াতগুলো পড়ি অথবা শুনি অথবা এই আয়াতগুলো নিয়ে ভাবি, আমি এত অবাক হই যে এত সুন্দর বর্ণনা দিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এবং এত সুন্দর বর্ণনায় আমাদেরকে বর্ণনা করাটাও শেখাচ্ছেন। সুবহানাল্লাহি তাআলা আযজা ওয়া জাল। এরপরে আসুন, দাওয়াত দিলে আরেকটা কি ফায়দা আমরা শুনি। সুফা মাদ্রাসার বিশিষ্ট ছাত্র, নাম তার সাইয়্যিদুনা আবু হুরায়রা, তিনি সুফা মাদ্রাসা থেকে স্কলারশিপ অর্জন করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি
মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। মুসলিম শরীফ 2674 নম্বর হাদিস। যে ব্যক্তি অন্যকে দাওয়াত দিল যে তুমি একবেলা নামাজ পড়ো, ওই লোকটাকে সুন্দর করে উজু করাইলো, মসজিদে নিয়ে এলো, নামাজ পড়ালো, কাজ কয়টা করলো? 1 নম্বর দাওয়াত দিল, 2 নম্বর উজু করালো, 3 নম্বর মসজিদে নিয়ে এলো, 4 নম্বর নামাজ পড়াইলো। এই যে 4টা কাজ আমি দাওয়াতের মাধ্যমে একজনকে দিয়ে সম্পন্ন করালাম, এই লোকটা উজু যেভাবেই করুক, নামাজ যেভাবেই করুক, নামাজ হইলে হোক না হলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার আমল নামায় ওই 4টা জিনিসের পরিপূর্ণ সব দিয়ে দিবেন। তো এবং ওই লোক যে আসলো, এই 4টা কাজ করলো, সে কিন্তু তার সব থেকে কোনো কমতি হবে না। অতএব এই দাওয়াত, এটা হোক আমাদের মিশন, দাওয়াত এটা হোক আমাদের ভিশন, এই দাওয়াত এটা হোক আমাদের নিত্যদিনের কর্ম, দাওয়াত এটা হোক আমাদের জীবনের চাওয়া পাওয়া, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে আমাদের মিশন সাকসেস হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা সহজে বোঝার সকলকে তৌফিক দান করুন। এরপরে আসি আমরা আমরা ইলম অর্জন করব আল্লাহ তাআলা শরীক হওয়ার জন্য। আরেকটা আয়াত, এই আয়াতটা পড়লে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, এটাও পড়লে আমার অবাক হয়, আমি অনেক অবাক হই। এই যে ইন্টারনেট আজকে পুরা বিশ্ব দখল করে রেখেছে, স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন জিনিস, বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে, এগুলো আমরা কোথেকে পেয়েছি? আমরা ওই সূরা হিজরের 9 নম্বর আয়াত থেকে পেয়েছি। এবং এই আয়াতটা আমাদের কতটা উচ্চাঙ্গে পৌঁছে দিয়েছে এটা আমরা কল্পনা করতে পারবো না। খেয়াল করুন, এখন এই আয়াতটা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি তোমাদের রব, আমি এই কোরআনটাকে নাজিল করেছি, এই কোরআনটাকে আমি হেফাজত করব। এখন আসুন, হেফাজতের প্রক্রিয়া কি? আল্লাহ তাআলা তো এই কোরআনকে হেফাজত করার কোনো প্রয়োজন নেই, তার কাছে হেফাজতে আছেই। যদি আপনি কোরআনকে বলেন, এই কোরআন তোমার পরিচয় কি? কই থাকো? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যে আমি তো কোরআন, আমার পরিচয় কোরআন, থাকি কোথায়? লৌহে মাহফুজে থাকি, ওখানে লেখা আছে। তাহলে তো আল্লাহ তাআলার হেফাজত করার কোনো প্রয়োজনই নেই, দুনিয়াতে যে কোরআন আছে। এর আমি যে তথ্যটা বের করেছি, আমি যে গবেষণা করে যেটা বের করেছি, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করবেন, এটা আমাদের মাধ্যমে মুসলিম শিশুদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ঢেলে দিবেন। পৃথিবীর কোন গ্রন্থ, কোন ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করতে পারে না, করলেও রাখতে পারে না, কিন্তু কোরআনে কারীমের হাফেজ আছে পৃথিবীতে কোটি 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 কোটি। এখন প্রশ্ন হলো যে এই আয়াতের মাধ্যমে আমরা তো উঠছে কিভাবে উঠতাম? এর চমৎকার এবং সুন্দর জবাব আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে, যে মাদ্রাসাগুলোতে আমরা পড়াশোনা করেছি, আমরা দর্স দিচ্ছি, পাঠদান করছি, এগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। তো এখানে কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়। কোরআনে কারীমের দায়িত্ব আছে 5টা আমাদের উপরে। 1 নম্বর, কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করা, শিক্ষা দেওয়া। 2 নম্বর, কোরআনে কারীমের তরজমা বোঝা। 3 নম্বর, কোরআনে কারীমের ব্যাখ্যা বোঝা। 4 নম্বর, কোরআনে কারীমের উপর আমল করা। 5 নম্বর, কোরআনে কারীমের দাওয়াত দেওয়া। এই 5টা দায়িত্ব কোরআনে কারীমের পক্ষে আমাদের উপর রয়েছে। সেইগুলো আমরা করি কোথায়? কওমি মাদ্রাসাগুলোতে। সেই হিসেবে কওমি মাদ্রাসা আমরা ধরবো কোরআনে কারীমের দুর্গ। যারা শিক্ষক রয়েছেন তারা হলেন এই সাব কমান্ডার, আমরা বলতে পারি সেক্টর কমান্ডার। আর যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদেরকে আমরা বলতে পারি সুইলজার বা সৈনিক, সিপাহী। তো এই সিপাহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজত করবেন, সুবহানাল্লাহি তাআলা। তো যেই সিপাহীরা কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা চাকরি দিয়েছেন, এর বেতন কত বেশি হতে পারে! সুবহানাল্লাহ। এবার আসুন আমরা যাই ইহতে, সময় কমে যাচ্ছে, খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। ইহকাল এবং পরকালের যেন আমরা মর্যাদা পেয়ে যাই, সেজন্য আমরা কোরআনে কারীম শিখব। এখন কোরআনে কারীম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে,
ওদেরকে আল্লাহ তাআলা অনেক উচ্চতর মর্যাদা দান করেছে। এই মর্যাদা কোথায়? দুনিয়াতেও আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা হিসেবে অনেক লম্বা লম্বা আলোচনা অনেক সময় করেছেন। আমরা এগুলো পড়েছি। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, মুসলিম শরীফে রয়েছে। এরপরে আছে আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে রয়েছে, অন্যান্য কিতাবে রয়েছে, আহমদে রয়েছে। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ, অনেক লম্বা হাদিস, এটা আপনারা সবাই পারেন। তো যে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন তাদের সম্মানে, সকল সৃষ্টি তাদের জন্য দোয়া করেন, সমুদ্রের মাছ সমুদ্রের তলদেশ থেকে দোয়া করেন, ইস্তিগফার করেন। এরকম অনেক হাদিস আপনারা পড়েছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইন্নামাল উলামা ওরাসাতুল আম্বিয়া, এই হাদিস আপনারা জানেন। আর আম্বিয়া নবীগণ কোন সম্পদ রেখে যান না, তারা ওয়ারিস বানান ইলিমের। তাহলে আমরা যে ইলিম অর্জন করছি সুবহানাল্লাহ, সেটা হলো সরাসরি নবীদের ওয়ারিস হিসেবে আমরা তাদের মিরাস পেয়েছি। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাবিঈ, তিনি ইলম সম্পর্কে অনেক লম্বা আলোচনা করেছেন। এই সমস্ত আলোচনা করার সময় নেই। এবার আসুন আমরা সর্বশেষ উপসংহারে চলে যাই। এখন এতক্ষণ যে লম্বা আলোচনা আমরা করেছি, যে সমস্ত তাকরার, যে সমস্ত মুযাকারা আমরা করেছি, ওই সমস্ত মুযাকারায় আমরা বুঝতে পেরেছি ইলমি দ্বীন অর্জন করা, ইসলামী শিক্ষা অর্জন করা সকলের জন্যই ফরজ। আপেক্ষিক ভাবে, অর্থাৎ যার যতটুকু দরকার তার ততটুকু শিক্ষা করা ফরজ। আর প্রত্যেকটি এলাকা থেকে, প্রত্যেকটি গোত্র থেকে, প্রত্যেকটি বংশ থেকে কয়েকজন করে ইলমি দ্বীন উপর ব্যুৎপত্তি অর্জন করা ফরজ। তো সেই হিসেবে এই ইলমি দ্বীন পঠন পাঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অবশ্যই অপরিসীম, এটা অস্বীকার করার কোনো চলে। এবার এখন আমরা চলে যাই 4 নম্বর টপিক। এটাকে সাজিয়েছি কয়েকটা ভাগে: ভূমিকা, সোনালী যুগের পরিচয়, শিক্ষাদান পদ্ধতি, দরসগাহের সেকালে কাল, বর্তমান অবস্থা অবস্থান, স্বপ্ন দেখানো অবর্তমান, মোবাইল একটি বিষাক্ত জিনিস, আমার একটি স্বপ্ন, এবং উপসংহার। এখন আসুন আমরা ভূমিকাতে চলে যাই। সোনালী যুগ বলতে আমরা কোনটা বুঝি? পৃথিবীর ইতিহাসে সোনালী যুগ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। 6695 বুখারী শরীফের মধ্যে আছে এই হাদিসটা, যে তোমরা যে যুগগুলো পেয়েছো পৃথিবীবাসী, এর মধ্যে সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, এরপরে তাবিঈ যুগ, এরপরে তাবিঈর যুগ। এই 3টা যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে সোনালী যুগ বলেছেন, মানে শ্রেষ্ঠ যুগ বলেছেন। শ্রেষ্ঠ মানে তো আমরা সোনালী বুঝাচ্ছি। তো সেই হিসেবে সোনালী যুগ বলতে আমরা ওই যুগটাই বুঝি। এরপরে সোনালী যুগের যে ছায়া আছে, সোনালী যুগের সোনালী আলোয় আলোকিত যে যুগগুলো পরবর্তীতে আছে, পরবর্তী ধাপে আছে, যে আমাদের যে সমস্ত মাযহাবের ইমামগণ আছেন এবং হাদিসের বড় বড় ইমামগণ আছেন, তাদের যুগ পর্যন্ত আমরা সোনালী যুগ বলতে পারি। সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, তাদেরকে আমরা সোনালী যুগের ছায়ায় আলোকিত মানুষ বলতে পারি। এখন আসুন শিক্ষাদান পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শিক্ষাদান পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন পর্যায়ে। আমরা প্রথমে বুঝি, যখন আমরা সোনালী যুগের দরসগাহ বুঝি, আলোচনা করি, তখন আমাদের মাথায় চলে আসে সেটা হলো আসহাবে সুফফা। হ্যাঁ, এটা একটা সোনালী যুগের দরসগাহ। এর আগেও আছে। প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ছিল কাবা চত্বর। এর শিক্ষক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাবা চত্বরে মুসলমানদেরকে ইসলাম শিক্ষা দিতেন, কোরআন হাদিস শিক্ষা দিতেন। পরবর্তীতে যখন দেখা গেল কাফেরদের নির্যাতন নেমে আসলো, কাফেররা বুঝে ফেললো, তখন দ্বিতীয় শিক্ষা কেন্দ্র হয় এই আমরা যেটাকে বলি দারুল আরকাম। হযরত আরকাম বিন আবু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সাফা পাহাড়ের পাদদেশে যে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছিল, এটা হয়েছিল প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে। কাবাগর যে ছিল প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, সেটা ছিল অপ্রাতিষ্ঠানিক। আর দারুল আরকাম হয়েছে প্রাতিষ্ঠানিক ভাবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম তাকরার করতেন, এই সমস্ত ব্যবস্থাপনা ছিল। তো সেখানে 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে শিক্ষার প্রচার করেছেন, প্রসার করেছেন।
ওই আসহাবে কি বলে এটাকে, দারুল আরকাম যে বাড়িটা, এই বাড়িটা বর্তমানেও আছে, তবে আগের মতো নাই। 140 ইসরি পর্যন্ত আগের মতোই ছিল। এরপরে খলিফা মানসুরের পরবর্তী সময়ে সেটা ভেঙে নতুন ভাবে, নতুন আঙ্গিকে নতুন ভাবে বাড়ি করা হয়েছে। এটা বর্তমানে নাম হলো দারুল খাইজুরান। খাইজুরান হলো একজন মহিলার নাম, তিনি ছিলেন একজন বাদী। ওই বাদীকে এই বাড়িটা উপহার দেওয়া হয়েছিল, এজন্য এটার নাম হয়েছে কি দারুল খাইজুরান। এটা এখনো আছে কাবার বিপরীত পাশে। বর্তমানে এখানে ইসলামী শিক্ষা প্রদান করা হয়। এরপরে আসুন, 2 নম্বর গেল, 3 নম্বর হলো এই সুফা মাদ্রাসা। ওইটা হচ্ছে কোথায়? মদিনায়। আমরা জানি 17 মাস অপেক্ষা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভাব দেখে আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। এরপরে প্রথম যেখানে মিহরাব ছিল মসজিদের, সেখানে প্রাচীর নির্মাণ করে এই জায়গাটা দেওয়া হয়েছে। যে সমস্ত সাহাবীদের বাড়িঘর নাই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তো তাদের জন্য দেওয়া হয়েছে, তারা এখানে আবাসিক সিস্টেমে থাকবে মাদ্রাসা। তখন থেকে তারা সেখানেই থাকতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেখানকার শিক্ষক। আর হযরত উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সুফা মাদ্রাসার নাজিমে তালিমাত। তো এইভাবে সুফা মাদ্রাসার মধ্যে সাহাবায়ে কেরাম শিক্ষা অর্জন করতে লাগলেন। সেখানে যারা ছিলেন তাদেরকে আসহাবে সুফা বলা হইতো। সেখানে তাদের সংখ্যা ছিল 70 জন। কখনো কখনো বেড়ে সেই সংখ্যা 400 জন পর্যন্ত হয়ে যেত। জীবন যাপন ছিল খুবই সাদামাটা। সেখানে আসহাবে সুফার জন্য বোর্ডিং এর ব্যবস্থাপনা ছিল। আলোচনা তো সময় তো শেষ হয়ে গেছে, কি আলোচনা করবো আর, লম্বা আলোচনা। আসহাবে সুফার মধ্যে বোর্ডিং ব্যবস্থা ছিল। বোর্ডিং এর দায়িত্বে ছিলেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। সেখানে লজিং এর ব্যবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সন্ধ্যায় আসহাবে সুফার লোকদেরকে, সন্ধ্যা হলেই তারা চলে যেতেন রাসূলের কাছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা মাগরিবের পরে, কখনো ঈশার নামাজের পরে সাহাবায়ে কিরামকে, এলাকাবাসী লোকাল যে সমস্ত সাহাবীগণ আছেন তাদের দায়িত্বে দিয়ে দিতেন খাওয়া দাওয়ার দায়িত্ব ব্যবস্থা করার জন্য। তো দেখা গেছে কেউ একজন নিতেন, কেউ দুজন নিতেন, কেউ তিনজন নিতেন। এইভাবে সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে যেতেন খাওয়া দাওয়ার জন্য। তো ওইটা ছিল লজিং এর সিস্টেম। আশ্চর্যের বিষয় হলো যে কেউ একজন, দুইজন, তিনজন করে নিতেন। সাদ বিন উবাদা নিতেন 70, 80, 90 জন। এরপরে যে সাহাবীরা থেকে যেতেন তাদেরকে মেহমানদারি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে শিক্ষা ব্যবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মূল শিক্ষক। এরপরে সাহাবায়ে কেরাম তারা তাকরার করতেন, তারা পরস্পরে মুযাকারা করতেন, মুবাহাসা করতেন। এর মাধ্যমে তাদের ইলম অনেক শানিত হতো। এরপরে দেখা গেছে যখন রাষ্ট্রীয় কোনো কাজে কোন একজন কর্মকর্তা নিয়োগ দেওয়ার দরকার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফা মাদ্রাসা থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, যারা স্কলারশিপ কমপ্লিট করেছেন, তাদেরকে তিনি বিভিন্ন অফিসিয়াল কাজে চাকরি দিতেন। আর আমরা মনে করি যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে চাকরি করা যায় না। এরপরে নবীজির হুজরাখানা, এটা একটা মাদ্রাসা ছিল। আজওয়াজে মুতাহারাতের কামরাগুলো, এগুলো মাদ্রাসা ছিল। সেখানে মুসলিম নারীগণ, অনেক সময় মুসলিম পুরুষগণ এসে আম্মাজানদের কাছে বিভিন্ন মাসআলা হল করে যেতেন, বিভিন্ন সমস্যার সমাধান করে যেতেন। এইভাবে সাহাবায়ে কেরামের, প্রত্যেক সাহাবায়ে কেরামের এক ঘর ছিল এক একটা মাদ্রাসা। তাদের ঘরে তালিম হতো, তাজকিয়ার আলোচনা হতো, তাবলীগের আলোচনা হতো। সেখানে একজন সাহাবীর বাড়িতে অন্যান্য সাহাবীগণ এসে ইলম শিখতেন, ইলম অর্জন করতেন। 6 নম্বর আরেকটা বিষয়, প্রথম মাদ্রাসা মক্কা মদিনার রাস্তাঘাট পর্যন্ত মাদ্রাসায় পরিণত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যান, সাহাবায়ে কেরাম যেদিকে যান, সেদিকেই যারা যারা জানে না তারা জেনে নেওয়ার চেষ্টা করেন। এজন্য এটাকে বলা হতো চলমান মাদ্রাসা, যেটাকে আমরা বর্তমানে তাবলীগ জামাতকে বলি চলমান মাদ্রাসা, চলতি ফিরতি মাদ্রাসা। এবার এখন আমরা চলে যাই গোতে, দরজগাহের সেকাল একাল। আগের দরজগাহ কেমন ছিল, এখন দরজগাহের অবস্থা কেমন? আগের দরজগাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরজগাহের আলোচনা আমরা করেছি, যে যেখানে শিক্ষক সেখানেই মাদ্রাসা। রাস্তায় থাকলে রাস্তায়, ঘরে থাকলে ঘরে, মসজিদে থাকলে মসজিদে, খানকায় থাকলে খানকায়, যেখানে থাকুক সেখানেই কি মাদ্রাসা।
সাহাবায়ে কেরাম সেখান থেকে শিক্ষা নিতেন। এইভাবে তাবেঈনদের যুগ এমনই ছিল, তবে তাবেঈনদের যুগ এভাবেই ছিল, লম্বা সময় পর্যন্ত, 1000 বছর পর্যন্ত এভাবেই চলতেছিল। আর তাদের শিক্ষাদানের সিস্টেম ছিল অনেক সুন্দর। আব্দুল ইবনে মুবারক একজন বিখ্যাত তাবেঈ। তার শিক্ষাদান পদ্ধতির ব্যাপারে আলোচনা করা হয়। তিনি কৌশলে শিক্ষাদান করতেন। যেমন এক ব্যক্তি এসে হাঁচি দিল, তিনি জিজ্ঞেস করলেন যে ভাই, হাসির একটা দোয়া আছে, কি জানি, তুমি পারো এটা? উনি বললেন যে হ্যাঁ পারি। তাহলে দোয়াটা বলো। দোয়াটা কি? আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন যে ইয়ারহামুকাল্লাহ। এরপরে বললেন যে শোনো, ইয়ারহামুকাল্লাহ বললে যিনি হাসি দিয়েছেন তিনি কোন দোয়া করতে হয়? ওই লোকে কি বলেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এত সুন্দর চমৎকার সিস্টেমে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্রদেরকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এর লম্বা সময় পরে, অনেক বছর পরে, 1677 সালে প্রথম দর্শনে নিজামী প্রতিষ্ঠিত হয়। যখন দেখা যাচ্ছিল যে সোনালী যুগের যে সিস্টেম ছিল, ওই সিস্টেমের মধ্যে চির ধরেছে। আগের মতো আমাদের ধৈর্য নেই, আগের মতো সময় দিতে পারি না। হুজুরের বাসায় গিয়ে পড়ে থাকা, লম্বা সময় কাজ করা, লম্বা সময় পড়াশোনা করা, এইভাবে পড়াশোনা হচ্ছে না। একটা কিতাব পড়াবেন, এই কিতাব শেষ হলে তিনি লিখিত সনদ দিবেন, ইজাজা দিবেন, এত লম্বা সময় পাওয়া যাচ্ছে না। এজন্য ওই সোনালী সময়ের যে শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছিল সেখানে চির ধরে গেছে, মানুষ অলস হয়ে গেছে। এজন্য 1677 সালে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মোহতারাম নিজামুদ্দিন সাহালাবী রহমতুল্লাহ আলাই, তিনি দর্শে নিজামী কায়েম করেন। ওই যে বর্তমানে যে ক্লাসিক্যাল সিস্টেম, আগে সিস্টেম ছিল, আমি মনে করেন 500 বা 600 হিজরির আলেম, আমি একজনকে একটা কিতাব পড়াচ্ছি আল মুগনি, এই কিতাবটা শেষ করলাম, আমার কাছে শত শত ছাত্ররা পড়লো, তাদেরকে আমি লিখিত ইজাজা দিলাম। তখন সিস্টেম ছিল এইটা। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, মিসর জামিয়াতুল আজহার কাহিরা কায়রো, ওখানে এখনো সেই সিস্টেমটা রয়েছে। জামিয়া আজহারের মূল শিক্ষার সিস্টেম হলো দর্শে নিজামের মতোই, ক্লাসিক্যাল ক্লাস সিস্টেমে। সেমিস্টার ভাগ করা আছে, ইয়ার সিস্টেমে বর্ষ ভাগ করা আছে, প্রতি বছর 2টা পরীক্ষা হয়, পরীক্ষার পরে সনদ সার্টিফিকেট দেওয়া হয়, পড়াশোনা শেষ করলে সনদ বা ইজাজা দেওয়া হয়, এই সিস্টেম আছে। এর পাশাপাশি সোনালী যুগের যে ছায়া, ওই ছায়া শিক্ষা ব্যবস্থাপনা এখনো আছে। এটা আছে কোথায়? মিশরে আছে। দারুল আজহারে যে মসজিদ আছে, জামে মসজিদ, সেই মসজিদে এখনো আছে। এখন প্রশ্ন হলো, ওই মসজিদে ওই সোনালী যুগের ব্যবস্থায় কি শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, বুখারী শিক্ষা দেওয়া হয়, মুসলিম শিক্ষা দেওয়া হয়, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শিক্ষা দেওয়া হয়, আল মুগনি শিক্ষা দেওয়া হয়, মাবসুত, জিয়াদাত, সিয়ারে সাগীর, সিয়ারে কবির শিক্ষা দেওয়া হয়, হিদায়াত শিক্ষা দেওয়া হয়, বড় বড় কিতাবগুলো শিক্ষা দেওয়া হয়। এখন কত হলো, কারা শিখান? শিখান হলো জামিয়া আজহারের যারা বড় বড় লেকচারার আছেন, বড় বড় স্কলার আছেন, তারাই শিক্ষাদান করেন। এবং আগের সিস্টেমে, সুবহানাল্লাহ, আগের সিস্টেমে এখনো যখন কোনো ব্যক্তি, ধরেন কিছুদিন আগে একটা কিতাব শেষ হলো, যেই যে হুজুর পড়াচ্ছেন, ওই হুজুরের কিতাব শেষ হয়েছে, তিনি লিখিত ইজাজা দিবেন আগের মতো, সুবহানাল্লাহ, ওটার মূল্যায়নও আছে। এখন আমরা ভাবতে পারি যে জামিয়া আজহারের তো জামে মসজিদ বিশাল বড়, তাহলে কয়টা ছাত্র হয়? আমরা খোঁজ নিয়ে দেখেছি, এখনো ওখানে জামে মসজিদের যে মসজিদের ভেতর আছে, মসজিদের বারান্দা আছে, বিশাল এলাকায় মানুষের জায়গা হয় না ওই আগের জামানার শিক্ষার মতো শিক্ষা অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, এখন এই ব্যবস্থাপনা ওখানে আছে। আচ্ছা, এবার আসুন, আগের যুগে সিস্টেম ছিল লিখিত ইজাজা দিতেন যিনি যে কিতাব পড়ান সেই কিতাবের উপরে। বর্তমান যুগে সিস্টেম হয়ে গেছে দাওরা পর্যন্ত পৌঁছতে একটা ইজাজা, একটা সনদ পাওয়া যায়। এবার আসুন বর্তমান অবস্থা ও অবস্থা। আমাদের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থায় দেখেন, এটা বলতে গেলে খুবই দুঃখ হয়, না সোনালী যুগের শিক্ষা ব্যবস্থা আছে, না দর্শে নিজামের শিক্ষা ব্যবস্থা আছে। দর্শে নিজামের নামকে অস্তে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে, এটা এতটাই ঠুনকো হয়ে গেছে যে আমরা একজন আলেম হওয়ার পরে, আমি প্রথম বলেছিলাম যে আমি আলেম নই, অত্যন্ত দুঃখের সাথে বলেছিলাম, কসম করে বললাম আমার গুনাহ হবে না, সত্য কথাই বলেছিলাম, আমি আলেম নই। কেন আলিম নই? আমি কোরআনে কারিমের প্রত্যেকটা শব্দ শব্দ আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, নিজেও বুঝতে পারবো না। আমি হাদিস, প্রত্যেকটা হাদিস নিজেও শুধু 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 হাদিস পড়ে নিজেও বুঝতে পারবো না, বোঝাতেও পারবো না, তাহলে আমি আলিম কিভাবে হলাম? অথচ দর্শে নিজামের লক্ষ্য ছিল কি? সোনালী যুগের দরসগাহগুলোর লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? যে অবশ্যই, অবশ্যই
একজন আলেম হবে মানে তিনি আলেম হবেন, কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, ফিকহ বুঝবেন, সকল কিছু বুঝবেন। তো এখন তো এগুলো বর্তমানে একদমই নেই। এখন আমাদের উচিত ছিল আমাদের এই কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক জামানার সাথে মিলিয়ে নতুন আঙ্গিকে এমন ভাবে ঢেলে সাজানো, যেখানে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ ইসলামী থাকবে, উসুল থাকবে, বালাগাত থাকবে, মানতিক ফালসাফা সবকিছু থাকবে। সাথে সাথে এমন কিছু মৌলিক বিষয় আমরা রাখবো, এমন ভাবে সাজাবো যেন একজন শিক্ষার্থী, দেখুন যারা স্কুলে পড়ে তারা কিন্তু মেট্রিক পাস করার পরে নিজেকে শিক্ষিত মনে করে না, আরো কিছু পড়তে চায়। আমরা কিন্তু যাওয়া পর্যন্ত গিয়ে স্টপ। এরপরে আরো যে ব্যবস্থাপনা আছে, আরো যে পড়াশোনা আছে, এটা আমরা চিন্তাই করতে পারি না। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ঢেলে সাজানো উচিত, যে শিক্ষা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজাইলে আমাদের একজন ছাত্র, কওমি পড়ুয়া ছাত্র, কওমি পড়ুয়া শিক্ষক, কওমি পড়ুয়া আলেম, তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। এই ব্যবস্থাপনা কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে, এখনো আছে, শুধু একটু ঢেলে সাজানোর সমস্যা। একজন কওমি পড়ুয়া ছাত্র প্রশাসন পরিচালনা করতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারবে, উকিল হতে পারবে, জজ হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে, পুলিশ হতে পারবে, অবশ্যই পারবে। বর্তমানে ব্যবস্থা আছে, সময় নেই আমি একটা একটা করে আমি ব্যাখ্যা করে বলে দিতে পারতাম যে কোন কিতাবে কোন কোন ব্যবস্থাপনা রয়েছে। একজন কমে পড়ুয়া ছাত্র অবশ্যই একজন সংসদ সদস্য হতে পারবে, উপজেলা চেয়ারম্যান হতে পারবে, ইউনিয়ন চেয়ারম্যান হতে পারবে, ইউনিয়নের মেম্বার হতে পারবে, সদস্য হতে পারবে। এবং তারা সমাজ সুন্দরভাবে, বর্তমানে যেই নোংরা ব্যবস্থাপনা চলছে, যেই অসাধু ব্যবস্থাপনা চলছে, এগুলো থেকে উত্তরণ হয়ে এর চেয়ে আরো অনেক সুন্দর সমাজ ব্যবস্থা কওমি মাদ্রাসার ছাত্ররা উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। এখন অনেকেই বলে যে কওমি মাদ্রাসায় পড়লে কি হবে? আরে ভাই, আমি তো বলি কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তি, তিনি সবকিছু পাবেন। আমি কিছু প্রমাণ পেশ করছি। 1 নম্বর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলা প্রদত্ত কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। কওমি ধারণা মানে কওমি ঘরানার তো সাধারণত এটাই বোঝানো হয় যে আল্লাহ প্রদত্ত যে শিক্ষা, এটাকে আমরা কওমি ব্যবস্থাপনা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে রাষ্ট্রপতি ছিলেন, সিপাহ সালার ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, অনেক গুণাবলী তার মধ্যে ছিল। এইভাবে আসুন, মুআজ বিন জাবাল, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, এইভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা তো রাষ্ট্র চালিয়েছেন, তারা গভর্নর হয়েছেন, তারা বিচারপতি হয়েছেন, জাস্টিস হয়েছেন। কি পরে হয়েছেন? কোরআন পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছেন, হাদিস পড়ে তারা দেশ চালিয়েছেন। আরো আশ্চর্যের বিষয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সময় তো অর্ধেক বিশ্ব মুসলমানরা জয় করে নিয়েছিলেন। ফারুক আজম তো তিনি অর্ধেক বিশ্ব পরিচালনা করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা পরিচালনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা পরিচালনা করেছেন, হাসান বিন আলী পরিচালনা করেছেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি স্বপ্নিল পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবায়ে কেরাম, তাহলে আমরা কেন এত দুর্বল থাকবো? অবশ্যই দুর্বল থাকার কোনো প্রয়োজন নেই। সময় কমে যাচ্ছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ও স্বপ্ন দেখানো বর্তমান অবস্থা। একটা সময় ছিল আমাদের উস্তাদগণ বা সোনালী যুগের উস্তাদগণ ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে নসিহত করতেন, স্বপ্ন দেখাতেন, বড় হবার স্বপ্ন, স্বপ্ন দেখাতেন ভালো মানুষ হবার স্বপ্ন, স্বপ্ন দেখাতেন বড় আলেম হবার স্বপ্ন, স্বপ্ন দেখাতেন জান্নাতে যাওয়ার স্বপ্ন। যখন আমরা হিফজখানে পড়তাম, তখন আমাদের উস্তাদের মুখে দারুল উলুম দেওবন্দের আলোচনা শুনে আমরা, আমার কথা বলি, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করব। যখন আমি কিতাবখানায় ভর্তি হয়েছি, যখন মদিনা ইউনিভার্সিটির কথা শুনেছি, মিশর জামিয়া আজহারের কথা শুনেছি, পাকিস্তান দারুল উলুম করাচির কথা শুনেছি, তখন বিভিন্ন সময় চিন্তা করতাম বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করব। কেন? এই সমস্ত স্বপ্ন আমাদের উস্তাদগুলো আমাদেরকে দেখাতেন, আমরাও স্বপ্ন দেখতাম। আর বর্তমান যুগের ছাত্ররা স্বপ্ন দেখে, পার্থক্য শুধু এতটুকু, আমাদের স্বপ্নের পথ ছিল একদিকে, আর বর্তমান যুগের স্বপ্নের পথ পাল্টে আরেক দিকে হয়ে গেছে, অন্যদিকে হয়ে গেছে। বর্তমান ছাত্ররা স্বপ্ন দেখে এরা বিনয় ছেড়ে দিয়ে অহংকারী হয়, আখেরাত ছেড়ে দিয়ে দুনিয়ামুখী হয়, হালাল ছেড়ে দিয়ে হারামের পথ ধরে, আলোর পথ ছেড়ে দিয়ে অন্ধকারের পথ বেছে নেয়। এসব স্বপ্ন দেখাচ্ছেন কে? উস্তাদেরা দেখাচ্ছেন। দেখছে কে? ছাত্ররা দেখছে। আফসোস, আফসোস। দেখুন, হিফজের ছাত্ররা বর্তমানে স্বপ্ন দেখে আমি কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি বিদেশ যাব, আমি 1 নম্বর হব, লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাবো, আমি এই নাম কামাবো, এই সমস্ত স্বপ্ন দেখে। আরো সবচেয়ে কষ্টের বিষয় হলো,
একটা হিফখানায় ধরুন 30 জন ছাত্র আছে, একজন হিফখানার শিক্ষক দেখেছেন 5 জনের মধ্যে যোগ্যতা আছে প্রতিযোগিতার, এই শিক্ষকগণ এই 5 জন নিয়ে পড়ে থাকে, বাকি 25 জনের হক আদায় করে না। তুমি হক আদায় না করে, হক আদায় না কারী অবস্থায়, খেয়ানতের অবস্থায় তুমি মরে যাইবা, তোমার ঠিকানা কোথায় হবে? আফসোস। এরপরে আরো দেখুন, এই যে 5 জন উপযুক্ত তাদেরও হক নষ্ট করা হচ্ছে। কিভাবে হক নষ্ট করা হচ্ছে? ওদেরকে দেখা যাচ্ছে 10 পারা গ্রুপের জন্য বছরের পর বছর রেখে দিচ্ছে, যারা 10 পারা গ্রুপে ভালো করছে, ভালো ফলাফল করছে। 20 পারা গ্রুপের জন্য 20 পারা গ্রুপে কয়েক বছর রেখে দিচ্ছে। হাফেজ বার করে 30 পারা গ্রুপে কয়েক বছর রেখে দিচ্ছে, যে তুমি এই জীবনটাকে এনজয় করো, ইন্টারভিউর মাধ্যমে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তুমি বড় হও, এই হও সেই হও। অথচ তাদের ইলমের রাস্তা থেকে তাদেরকে অনেক দূরে সরিয়ে দেয়, অহংকারী বানিয়ে দেয়। কি লাভ হচ্ছে এই সমস্ত স্বপ্ন দেখে? একদল কিতাবখানার ছাত্র সে স্বপ্ন দেখে, সে 2-3 ক্লাস করার পরেও সে বিভিন্ন ওয়াজ নকল করে, হাফিজুর রহমান সিদ্দিকী, এরপরে আরো জানি কি কি নাম আছে, আব্দুল আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান যুক্তিবাদী, এগুলো নকল করে আর মাহফিলে মাহফিলে গিয়ে অনুরোধ করে আমাকে 5টা মিনিট 10টা মিনিট সুযোগ দেন। ছি ছি ছি, কি পরিবেশ হয়ে গেছে আমাদের, কি নোংরা পরিবেশ, লজ্জাহীন পরিবেশ। আমাকে একটু সময় দেন, 10 মিনিট সময় দিলে আবার ভিডিও করে মোবাইল দিয়া, আবার কেউ কেউ আছে একটু উৎসাহিত হয়ে ভিডিও সহ নিয়ে যায়, 10 মিনিট বয়ান করবে, মিজান জামাতে পড়ে না জামাতে পড়ে। কি উদ্দেশ্য তোমার? আগের যুগে আমরা স্বপ্ন দেখতাম আমরা আল্লাহওয়ালা হব, আমাদের শিক্ষকগণ ওয়াজ করতেন আল্লাহওয়ালা হও। বর্তমানে আমরা স্বপ্ন দেখি আমরা হাফিজুর রহমান সিদ্দিকী হব, লক্ষ লক্ষ টাকা রোজগার করব, হালাল হোক হারাম হোক এর কোনো বাজ বিচার নাই। স্বপ্ন আমাদের হয়ে গেছে এরকম। আল্লাহ মাফ করুন। এখন আসুন, সুফা মাদ্রাসায় গ্রাজুয়েশন করা একজন ছাত্র, নাম তার আবু হুরাইরা, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, খুব সংক্ষেপে বলবো, অনেক লম্বা হাদিস। তিনি এই হাদিসটা বর্ণনা করার আগে চারবার বেহুশ হয়ে গিয়েছেন। কেন বেহুশ হয়ে গিয়েছেন? তিনি একজন আলেম, এর জন্য তিনি বেহুশ হয়ে গিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাথিয়া ফাআউয়ালু মা ইয়াদ'উ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসবেন তার বান্দাদের কাছে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তিনি তখন প্রথম ডাকবেন একজন আলেমকে। এই হাদিস আপনাদের জানা আছে, তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই হাদিস আপনাদের জানা আছে। প্রথম ডাকবে একজন আলেমকে, আলেমকে বলবে, তুমি কি, আমি যে তোমাকে এলেম দিয়েছিলাম, তুমি কি সেই এলেম অনুযায়ী আমল করেছো? আলেম বলবে, অবশ্যই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছো, তুমি সে আমল করো নাই। এরপরে সর্বশেষ লেখা আছে, ইউসাআরু বিহিমুন নার, এদের মাধ্যমে, ওই 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন কি স্টার্ট করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমরা যদি স্বপ্ন দেখি নাম করার, টাকা কামাবার, আমরা যদি স্বপ্ন দেখি বড় ওয়াইজ হবার, তাহলে আমাদের স্বপ্নটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এরপরে আসুন, আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আমি আমার কথা বলছি, যে কিন্তু এই স্বপ্নটা পূরণ হয়নি, ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। কারণ আল্লাহ তাআলা আমাকে মন দিয়েছেন, ধন দেন নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বিষয়টা চিন্তা করার সুযোগ দিয়েছেন, চিন্তাটা কাজে লাগানোর সুযোগ দেন নাই। সেটা হলো, আমার খুব ইচ্ছে হয় যে আমি এমন একটা প্রতিষ্ঠান করব যেখানে হয়তো 20-30 জন ছাত্র থাকবে, 20-30 জন ছাত্রী থাকবে, পুরুষও থাকবে, মেয়েও মহিলাও থাকবে। কেন থাকবে? শিক্ষাটা সবার জন্য প্রয়োজন। এরা থাকবে, আলাদা আলাদা রুম থাকবে, আলাদা আলাদা রুমে থাকবে, মহিলাদের রুমে মহিলা, পুরুষদের রুমে পুরুষ। একটা থাকবে হলো আপনার, এটাকে কি বলে, শিক্ষক স্টাফ রুম, যেখানে একজন শিক্ষক শিক্ষিকা থাকতে পারে, স্বামী স্ত্রী। স্বামী দায়িত্ব নেবে পুরুষ শাখার, স্ত্রী দায়িত্ব নেবে মহিলা শাখার, শুধু দেখাশোনা করার জন্য। এবং আমি রাত দিন তাদেরকে পড়াবো, যত রকমের পড়া আছে, পয়মা আসার সিলেবাসের সকল পড়া, এবং সাথে সাথে 6টা ভাষা। দিনের প্রচারের জন্য ভাষারও প্রয়োজন হয়, বাংলা, আরবি, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, এগুলো শেখাবো। আগের সোনালী যুগের সিস্টেমে, বর্তমান যুগের সিস্টেমে নয়। অর্থাৎ বিষয়ভিত্তিক পড়াবো, একটা বিষয় শেষ আরেকটা ধরবো। ওই কত বছর গেল, বছর আমার দেখার বিষয় না। হ্যাঁ, হয়তো আমরা সেমিস্টার সিস্টেমে ভাগ করতে পারি, যে আমরা এই সেমিস্টারে আমরা এই এই বিষয়গুলো পড়াবো, এই এই কিতাবগুলো পড়াবো। কিন্তু এটা হয়ে গেলে হতো কি, একজাক্ট আলেমও হয়ে গেলে, এরপরে যদি 2-4টা প্রতিষ্ঠান এদের মাধ্যমে করা যেত, তাহলে ওই সোনালী যুগের স্বপ্নগুলো, সোনালী যুগের সিস্টেম গুলো আল্লাহর মধ্যে বাস্তবায়ন হওয়ার একটা সম্ভাবনা ছিল। আচ্ছা, এবার এখন উপসংহার। তো এতক্ষণ যে আমরা আলোচনাগুলো করেছি,
এই আলোচনাগুলোর ক্ষেত্রে যে শিক্ষাদান পদ্ধতির আমরা আলোচনা করেছি, দরসগাহের সেকালেকার আলোচনা করেছি, বর্তমান অবস্থান আলোচনা করেছি, খুব সংক্ষেপে এগুলো আলোচনা করেছি। এখন আমরা যদি আমাদের যার যার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের চিন্তার প্রসার হতে হতে আমাদের জন্য একটা গবেষণার দ্বার খুলে যাবে। আমাদের প্রত্যেককে সাহসী হতে হবে, প্রত্যেক হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। যদি আমরা মনে করি না আমার দ্বারা কিছু হবে না, তাহলে আসলেই কিছু হবে না। এজন্য আসুন আমরা উদ্যোগী হই, উদ্যুক্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সোনালী যুগের দরসগাহের আঙ্গিকে, দর্শন ইসলামের আঙ্গিকে আমরা যেন এইগুলোকে বিবেচনা করে সুন্দর শিক্ষা ব্যবস্থাপনা কায়েম করে আমরা যেন দ্বীন ইসলাম, ইসলামী শিক্ষার প্রচার প্রসার ঘটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। 5 নম্বর হলো, সর্বশেষ খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙতে চাই না। পঠন পাঠনের আদব লেহাজ এগুলো খুবই কমে গেছে। আজকে আদব লেহাজ নেই, এজন্য শিক্ষকের সাথে উস্তাদের ছাত্রের সাথে শিক্ষকের ভালো একটা বোঝাপড়াও হয় না, ভালো ভালোবাসাও হয় না। এজন্য আমরা কয়েকটি আদব এখানে নির্ধারণ করেছি। ক, অধ্যয়ন রুমের আদব, যে রুমে আমরা পড়বো সেই রুমের আদব। তো আমরা জানতে হবে, বুঝতে হবে, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা মৌলিক বিষয়। পরিবেশের সাথে মানুষের মনের একটা যথেষ্ট মিল আছে। তো সেই হিসেবে আমাদের যে রুমে আমরা পাঠ করব, লেখালেখি করব, পড়াশোনা করব, সেই রুমটা হতে হবে টিপটপ, সুন্দর হতে হবে, সাজানো গোছানো হতে হবে। এজন্য আমাদের বড়লোক হওয়ার দরকার নেই। আমার যা আছে আমি তা দিয়েই আমি আমার মতো করে আমার রুমটা আমি সাজানোর চেষ্টা করব। সেখানে যার যার সাধ্য অনুযায়ী যত উপকরণ আছে সকল উপকরণ উপাদেয় বস্তুগুলো রাখবো। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখবো। দেয়ালে 2-1টি ওয়ালমেট রাখতে পারি, জেলা অথবা রাষ্ট্র আর আন্তর্জাতিক মানচিত্র রাখতে পারি। এবং যেহেতু আমরা লেখালেখি করব, এজন্য একটা ডায়েরি, একটা কলম, কলমদানি, ক্যালেন্ডার, ঘড়ি, টেবিল ল্যাম্প, এগুলো আমরা রাখতে পারি আমাদের যে রুমে পাঠ করব পাঠের রুমের মধ্যে। এরপরে আসুন খ, শ্রেণী ও শ্রেণী কক্ষের আদব। শ্রেণীর আদব বলতে প্রত্যেক শিক্ষক, প্রত্যেক ছাত্রছাত্রী এদিকে খেয়াল রাখতে হবে, আমার দ্বারা যেন আমার শ্রেণীর শিক্ষকের খেয়াল রাখতে হবে, শিক্ষকের যে শ্রেণীর দায়িত্ব আছে ওই শ্রেণীর কোনো বদনাম না হয়, যেন সুনাম হয়, যেন সবকিছু সুন্দর ব্যবস্থাপনায় থাকে। শ্রেণী কক্ষের আদব বলতে আমরা শ্রেণী কক্ষটাকে সবসময় পরিপাটি করে রাখতে হবে। সেই হিসেবে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার প্রতি, আমলের প্রতি, ইসলামের প্রতি আগ্রহী করে তুলতে হবে। এবং যে সমস্ত বিষয়গুলো আগ্রহী করে তুলে এমন কিছু বাণী আমরা ওয়ালে লাগিয়ে দিব, এগুলো পড়লেই ছাত্রীরা বুঝবে যে আমাদের জীবনটা এইভাবে সাজাতে হবে। এরপরে প্রত্যেকটা ক্লাসে ঘড়ি, টেবিল, বোর্ড, লেখনী, মুছনি, পাপোশ, ঝাড়ু, ঝুড়ি প্রভৃতি এগুলো রাখার প্রয়োজন। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অত্যন্ত জরুরি একটা শ্রেণী কক্ষকে। শ্রেণী কক্ষের পরিবেশ যত সুন্দর হবে, শিক্ষকের পাঠদান তত সুন্দর হবে, শিক্ষার্থীদের পাঠ গ্রহণ তত সুন্দর হবে। এরপরে আসুন শিক্ষকের আদব। আমরা তো ক্লাসে গেলে আমাদের বাহাদুরি শেষ থাকে না, কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু আদব আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যখন কোনো শিক্ষক আমরা ক্লাসে ঢুকবো, তখন অত্যন্ত ভদ্রতার সাথে, বিনয়ের সাথে ক্লাসে ঢুকবো। ঢুকে আমরা প্রথম সালাম দেব, এবং যত সুন্দর কৌশল আমার থাকে তত সুন্দর কৌশল ব্যবহার করে তাদের সঙ্গে আমি কুশল বিনিময় করব। তখন ছাত্ররা, শিক্ষার্থীরা আমার প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে। আর যে কাজটা আমরা করি না, এটা অত্যন্ত দরকার, সেটা হলো ক্লাস নেবার আগে অবশ্যই আমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে হবে। কারণ আমি নিজে যদি ক্লাসটা না বুঝি, তাহলে আমি আমার ছাত্রদেরকে, আমার শিক্ষার্থীদেরকে আমি কিভাবে বুঝাবো। এরপরে প্রতিটি পাঠ, প্রতিটি সবক আমরা তাদের কাছ থেকে আদায় করব। যার যার কৌশল আছে, এখন সময় নেই, সকল কৌশল আলোচনার সময় নেই, সুযোগ হলে ইনশাল্লাহ আরেকদিন বলবো। আমি আমার কৌশলে সকল ছাত্রর, সকল শিক্ষার্থীর পর আমি আদায় করব। এটা সকলের পড়া আমি শুনতে পারি, অথবা 3-4 জনকে দায়িত্ব দিয়ে সকলের পড়া শোনাইতে পারি, অথবা ক্লাস আমি জোড়া জোড়া সিস্টেম করে দিতে পারি, একজন ভালো একজন মন্দ, এইভাবে যখন জোড়া জোড়া করে দেব, 20 জন ছাত্র ছাত্রীকে 10টা ভাগ করে দিব, তখন একজন আরেকজনের কাছে পড়া শোনাবে, এই সিস্টেমও হতে পারে। এইভাবে অবশ্যই ক্লাসের সকল খাতা, সকল বিষয়ের খাতা আমি দেখব।
সবগুলো দেখা সম্ভব হবে না, ঠিকঠাক করে দেওয়া সম্ভব হবে না। সবগুলো তো আমি সাইন দিব, সাইন না দিলে বাচ্চারা দেখাবে না, সবগুলো সবাই লিখবে না। সাইন দিব, একটা দিকে দেখে দিব, ওই একটার দেখা দেখি সবাই যে শুদ্ধ ভুলগুলো শুদ্ধ করে দিব, এগুলো তারা শুদ্ধ করে নিবে। এরপরে ধৈর্যের সাথে শিক্ষা দিতে হবে, আমাদের সেই ধৈর্যটা নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এক ছাত্র ছিলেন, তার নাম রাবি ছিলেন। পরবর্তীতে বিশাল পণ্ডিত হয়ে গিয়েছিলেন। উনি একটা মাসআলা আলোচনা করছেন, ইমাম শাফি 40 বার আলোচনা করার পরেও রাবি বলতেছেন যে হুজুর আমার মাসআলাটা বুঝে আসে নাই। তিনি লজ্জায় ক্লাস ছেড়ে অন্যদিকে চলে গিয়েছেন, অন্য রুমে। ইমাম শাফি পরবর্তীতে তাকে একা একা নির্জনে ডাকলেন, ডেকে আরো বারবার করে বুঝালেন ধৈর্যের সাথে। এক পর্যায়ে তিনি মাসআলাটা বুঝে গেলেন। তো এইভাবে ধৈর্য নিয়ে ছাত্রদেরকে শিখাতে হবে, তখন ছাত্ররা বুঝবে এবং শিখবে, এবং আপনার প্রতি তাদের আগ্রহ, তাদের সিম্পেথি বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বুঝার তৌফিক দেন। এরপর আসুন শিক্ষার্থীর আদব। এইটা বর্তমানে নেই বললেই চলে। শিক্ষার্থীদেরকে আমরা আদব শিখাবো যে তোমরা ক্লাসে আসার আগে ওযু করে আসবে, ডান পা দিয়ে ঢুকবে, সালাম দিয়ে ঢুকবে, উস্তাদের পড়াগুলো মনোযোগ সহ শুনবে, আগে মোতালা করে আসবে, সামনের সবক মোতালা করে আসবে। যদি মোতালা করে আসো, যেখানে তোমার ভুল আছে, যে জায়গাটা বুঝতে সমস্যা আছে, কঠিন লাগে, এখানে মার্ক করে রাখবা। যখন হুজুরে ক্লাসে পড়াবেন তখন তোমার অন্যগুলোর সাথে এটাও বোঝা সহজ হয়ে যাবে। আর মোতালা করে না আসলে ক্লাস বোঝা সহজ হবে না। এইভাবে সবক শিখে আসবা, মোতালা করে আসবা। আর ক্লাসের প্রত্যেকটা সময় উস্তাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য 100 ভাগ মনোযোগ সহ তুমি ধরবা, কারোর জন্য ক্ষতি না হয়, এইভাবে তুমি ক্লাসে থাকবা। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা ছাত্রদেরকে শিখিয়ে দিই, তাহলে অনেক বেশি উপকার হয়। এগুলো আলোচনা করা হয় না এখন মাদ্রাসাগুলো। 5 নম্বর, শিক্ষা উপকরণের আদব। এক্ষেত্রে আমি বলবো যে আমরা এই বিষয়ে একদমই বেখেয়াল। আমরা বই, খাতা, কলম, পেন্সিল, রুলার যখন যেখানে ইচ্ছে সেখানে ফেলে রাখি। কখনো পা লাগছে, কখনো অন্যজনের লাথি মারছে। তো আমরা এগুলো হেফাজত করব, এগুলোকে আমরা যথাযথ ভাবে এগুলোর কদর করব। যখন আমি আমার শিক্ষা উপকরণের কদর করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার মধ্যে বরকত দান করবেন। এগুলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে। তো যাই হোক, অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেকের ধৈর্য বিচ্যুত হয়ে যাচ্ছে। তো সর্বশেষ কথা হলো, আমার প্রিয় বন্ধুগণ, যারা আজকে কষ্ট করে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, এই কয়েকদিনের প্রশিক্ষণে, তো আপনারা গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করছেন, করবেন। এবং যেগুলো আলোচনা হচ্ছে এগুলো আপনারা মিলে মিশে আমরা যেন ভালো কিছু করতে পারি, এজন্য সংকল্পবদ্ধ হতে হবে। আর এখন সর্বশেষ কথা হলো, আমার হলে যোগ্যতা বলতে কিছুই নেই। এতক্ষণ যে আলোচনাগুলো করেছি অনেকগুলো অগোছালো হয়েছে, এলোমেলো হয়েছে। আমি আশা করব আমার অগোছালো, এলোমেলো, বিক্ষিপ্ত কথাগুলোকে আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আপনাদের চিন্তা, চেতনা, বিবেচনা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করবেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটা পরিবেশ তৈরি করবেন, যেন আমরা সকলেই কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা আছে, ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে, আমরা যেন তার একটি বিশাল এক বিপ্লব ঘটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো, জি, শোনা যাচ্ছে আসসালামু আমাকে? আলাইকুম। জি, শুনছি। আহ, আহ, আমার প্রশ্নটা হলো যে তার চেয়ে ভালো কিছু পেয়ে এমন বিষয়টিকে ঈর্ষা বলা হয়। তো ঈর্ষা তো যে কোনো ভালো কাজে বৈধ রয়েছে, কিন্তু এই দুইটা বিষয়ে এই দুইটা বিষয় ঈর্ষার জন্য বেশি উপযুক্ত। আর একটা বিষয় হলো লা হাসাদা, যদি আমরা হাসাদের তর্জমা করি হিংসা, যে হিংসা করা তো নিঃসন্দেহে হারাম। যদি পৃথিবীতে হিংসা করার বৈধতা থাকতো, তাহলে এই দুইটা বিষয়ের হিংসা করার বৈধতা থাকতো। অন্য কোনো বিষয়ের জন্য হিংসার বৈধতা। ক্লাসের শুরু আল্লাহ তাআলার রহমতে উপস্থিত ছিলাম এবং খুব মনোযোগ সহকারে পুরো ক্লাসটাকে শুনেছি এবং নিজে অনুধাব এবং উপলব্ধি করার চেষ্টা করেছি। আর যা আজকে ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। যেটা পূর্বে বিভিন্ন ক্লাস করা হয়েছে, কোর্স করা হয়েছে। তো এক কথায় অসাধারণ ভাবে আজকের বিষয়টা উপলব্ধি করেছি এবং সে অনুযায়ী দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছি যেন আগামীতে সে অনুযায়ী আমল করতে পারি। আপনাদের দোয়া কামনা।
সর্বশেষ আবেদন আর কি আপনাদের নিকট আমি ক্ষুদ্র মানুষ হিসেবে রাখি, সেটা হলো আমরা যে আজকের মহতারাম শাইখ যিনি আমাদের এই পঠন পাঠন সম্পর্কে বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করেছেন, এর মাধ্যমে সর্বশেষ যে আমরা আহ কবিমাত শিক্ষা ব্যবস্থা কিংবা আমরা যে একটু আমাদের যদি একটু সতর্কতা হই, তাহলে আমাদের আল্লাহ রহমত একটা বিপ্লব ঘটানো সম্ভব। তো এই জন্য সম্ভব। একটা আশা থাকবে যে আমরা যারা কওমি ইউথ ক্লাবের সাথে সম্পৃক্ত আছি এবং শায়েখ সহ আমাদের এই কোর্সে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, সকল সহ যদি আমরা আহ এই বিষয়টা উপলব্ধি করি এবং এটাকে দৃঢ়পত্র হিসেবে গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমরা আহ এই একটা বিপ্লব ঘটাতে পারবো ইনশাআল্লাহ। যেন শাইখের দোয়া ইনশাআল্লাহ। কামনা। আল্লাহুম্মা আমিন। এখানে আমরা আল্লাহ তাআলা যদি কবুল করেন না, আমরা বলবো আল্লাহ তাআলা যেন কবুল করেন, তাহলে একটা দোয়া হয়ে গেল। আর যদি হলেও শর্ত, জি করতে জি। পারেন নাও করতে পারেন, এজন্য আমরা কি বলবো? আল্লাহ তাআলা যেন কবুল করেন। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, ওই জি সেটা হলো যে, এটা আপনি যে বললেন যে এই যে বর্তমানে যে স্যাটেলাইট, তারপরে যে আধুনিক প্রযুক্তিতে সবকিছু যে সংরক্ষণ করা হচ্ছে, এটার ধারণা এখান থেকে পেয়েছি, মানে সমন্বয়। আমি প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারছি না, এখন কি আলতো শোনা লেগে যাচ্ছে যাচ্ছে। আমাকে? আবার বলুন প্লিজ। ও, আমি প্রশ্ন করেছি যে ওই আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জি ওই জায়গায় যে এই বর্তমান যে প্রযুক্তি আছে, স্যাটেলাইট, তারপরে আধুনিক সংরক্ষণের যে ব্যবস্থা, এটার সাথে একটা সংযোগ বললেন যে এই ধারণাটা এখান থেকেই বিজ্ঞানীরা পেয়েছে, বা এই টাইপের একটা কিছু বললেন। তো সংযোগটা কিভাবে, সমন্বয়টা কিভাবে? আমার ডায়েরিতে কিছু লেখা আছে যে কোন আয়াত থেকে বিজ্ঞানীরা কি কি নিয়েছে। যাক, এখন তো এটা বের করতে সময় লাগবে। তো এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটা হেফাজত করব। হেফাজতটা কোথায় করবে? বিজ্ঞানীরা এটা নিয়ে বিশ্লেষণ করেছে যেটা মানুষের অন্তরে করবে। অন্তরটা কি? একটা সফট জিনিস, ঠিক আছে? একটা সফটওয়্যার, এগুলো দেখা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না। মৃত্যুর পরে যদি কেউ কাটে, কেটে কিন্তু বের করা যায় না। তো এখান থেকে এটা গবেষণা করা হয়েছে যে নিশ্চয়ই এমন কোন মাধ্যম আছে যে মাধ্যমে অনেক বড় বড় কিছু রাখা যায়। কোরআনের চেয়ে বড় তো আর কিছু নেই। কোরআন যদি অন্তরে রাখা যায়, তাহলে অন্য কিছু রাখা যাবে। সেক্ষেত্রে আমরা দেখি একটা সিম কার্ড, সিম কার্ডের মাধ্যমে পৃথিবীতে কত কোটি কোটি ওজনের ভিডিও গুলো রাখা হয়, ধারণ করা হয়, কত তথ্য ধারণ করা হয়। সিম দিয়ে তো আমরা ইন্টারনেট চালাই, আর এই ইন্টারনেটে যে সিম ব্যবহার করি, সিমটা কত ছোট। তো এইভাবে আর কি। আচ্ছা, জি, শুকরিয়া। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন বলতে একটু সংশয় আর কি নিজের ভিতরে, যে জি বর্তমান যুগে আমাদেরকে, আমরা যারা তালিমের সাথে সংযুক্ত আছে, আমাদেরকে মাদ্রাসার মুরব্বীরা বা মুহতামিম সাহেব, নাদিম সাহেব বা আমাদের বড় আকাবের যারা আছে, তিনারা বিশেষ করে শাসনের বিষয়টায় বারবার সতর্ক করেন যাতে বেদ ব্যবহার না করা হয়, এগুলা নাজায়েজ বা শরীয়ত সম্মত না। আহ, বিভিন্ন বিষয়ে শরীরী ভাবে বুঝান যাতে শাসন না করা হয়। কিন্তু আমার ইয়েটা হচ্ছে যে আমাদের ওস্তাদরা যারা ছিলেন, আমাদেরকে যারা পড়াইছেন, তিনারা আমাদেরকে অনেক সময় অনেক গল্প বা ঘটনা শুনেতেন যে ওনারা অনেক এই মাইর খেয়েছেন বা ওস্তাদদের জি অনেক কড়া শাসন পাইছেন। তো জি। তৎকালে কি, তখনকার যুগে কি এই মাসালাগুলো ছিল না, বা এরকম তখন কি এই হাদিস কোরআনের শরীয়তের এই বিষয়গুলো কি ছিল না? শুধু এগুলো কি এখন বর্তমান যুগে আসছে? আসলে এই বিষয়ে আমার বিশেষ এলেম নেই। আমি মুজাকারা করছি, সেটা হলো তানভীর রহমতুল্লাহের একটা কিতাব আছে, উস্তাদ ও শাগিরদের হক, এই জাতীয়। তো ওটার মধ্যে এই জাতীয় বিষয়গুলো উল্লেখ আছে, শাস্তি কিভাবে কিভাবে কি পরিমাণ দেওয়া যাবে। তো আমি আমার জীবনের কথাগুলো, শাসন আমরা পড়েছি দরবুল সিবিয়ান কাল মাই ফিল বুস্তান, শিশুদেরকে প্রহার করা বাগানে পানি দেওয়ার মতো উপকার। সেই হিসেবে আমি যখন শাসন করব, আমাকে কর্তৃপক্ষ নিষেধ করবে
তাছাড়া বর্তমানে ছাত্ররা এতটা মুআদ্দাব না। আমি একটু আগে বলেছি আমরা এদেরকে স্বপ্ন দেখাই, ভালো স্বপ্ন দেখাই না, ওদেরকে ভালোভাবে গড়ে তুলি না, এজন্য আমরাই দায়ী। তো এজন্য বর্তমান যুগে উস্তাদগণ যখন তাদেরকে হালকা প্রহার করে, এটাও অনেক বেশি প্রচার হয়ে যায় এবং উলামায়ে কেরামের উপরে, ইসলামের উপরে অনেক কথা উঠে আসে। এজন্য উলামায়ে কেরাম বর্তমানে জোর দিচ্ছে যে শাসন করা যাবে না, মারা যাবে না। আমি আমারটা বলি, ছাত্র যখন আপনার ছাত্র হবে, সে আপনার সন্তানের মতো হবে। আপনার সন্তানকে আপনি যেভাবে শাসন করতে পারবেন, ছাত্রকে সেভাবে শাসন করতে পারবেন নিজের সন্তানের আন্তরিকতা। আমি যেটা বলতেছিলাম আমার বিষয়টা, আমি আমার শিক্ষার্থীদেরকে শাসন করি, প্রহারও করি, কখনো আছে হাতে দাগ পড়ে যায়, কিন্তু আমি যখন তাদেরকে বলি যে তুমি কি ব্যথা পেয়েছো, তো ওই বাচ্চা হাসি দেয় এবং বলে যে উস্তাদ জি, হাতে ব্যথা পেয়েছি, অন্তরে পাইনি। এটা কেন জানেন? ওই বাচ্চাদেরকে আগে শেখানো হয়েছে, দেখেন, একদম শাসন ছাড়া বাচ্চারা পড়ে না, আসল পড়াটা পায় না, হাকিকতটা পায় না। তো এটা হবে, এটা সম্ভব হলে আন্তরিকতার সাথে আপনি আপনার ছাত্রকে, আপনি আপনার সন্তানকে যেভাবে শাসন করবেন এইভাবে করবেন। ছাত্র বুঝতে হবে যে আপনি তাকে আপনার সন্তানের মতো ভালোবাসেন, তখন আপনার সকল শাসন, সকল সুহাগ ওই ছাত্র আপনার সন্তানের মতো গ্রহণ করবে। আমি মনে হয় সংক্ষেপে কথাটা বোঝাতে পেরেছি। জি জি জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আরেকটা আমার ছিল আর কি, যে আমরা যখন বছরের শুরুতে তালিম তাদরিসের কাজটা শুরু করি, বা অনেক সময় দেখা যায় আমরা খুবই এখলাসের সাথে শুরু করি, নিজেদেরকে ভিতরটা পরিষ্কার জি করে জি জি। এখলাসের সাথে শুরু করি, কিন্তু পরবর্তীতে আমাদের এখলাসটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। এই জি মাদ্রাসার হয়তো নিজেদের আর্থিক টানাপোড়ার কারণে, অথবা দেখা যায় আহলে মাদ্রাসা বা অনেকের আচার ব্যবহারের কারণে। এই এখন এইসব বিষয়ে আমাদেরকে কিছু, আমাদের কি করণীয়? যে আগে যে এখলাসটা বা লিল্লাহিয়তটা থাকে, দেখা যায় কিছুদিন পরে এটা আবার ছুটে যায়, এটা থাকে না বিভিন্ন পরিস্থিতির কারণে। এটার 1 নম্বর সমাধান, সেটা হলো, আমি যদি এখলাসের একটা কাজ শুরু করি, আমার পেছনে অনেক শত্রু লেগে যাবে, স্বয়ং মুহতামিম আমার শত্রু হয়ে যাবে। জি জি কারণ আমি যখন এখলাসের সঙ্গে কাজ করবো, তখন আমার মধ্যে আন্তরিকতা আসবে। আমি যখন জি আন্তরিকতার সঙ্গে কাজ করবো, তখন সকল ছাত্র, সকল শিক্ষার্থী আমার পক্ষে বলবো, মানে আমাকে ভালোবাসবে, আমাকে শিক্ষার্থীরা ভালোবাসবে, এটা দেখে মুহতামিম সাহেবের গাত্র দহন শুরু হয়ে যায়। জি তো এই জন্য আমরা বারবার আমরা হুচট খেয়ে পড়ি। এই জন্য আমাদের সবচেয়ে উচিত, যেটা আমি যেটা মনে করি, যে বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ, আপনি আমাদেরকে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, আমাদেরকে ইখলাসের সঙ্গে তাকওয়ার সাথে পথ চলার তৌফিক দিন। তখন আল্লাহ তাআলা যেন শামিল হাল হয়ে যায়, তখন ইনশাআল্লাহ আমরা ওই পথ পেয়ে যাবো। তখন মতো ইনশাআল্লাহ আমার এই হামদর্দি হবেন, নাজিমাত আলিমাত আমার হামদর্দি হবেন। কিন্তু বর্তমান সময়ে ওই যারা মুহতামিম, আল্লাহ মাফ করুক, ইল্লা মাশাআল্লাহ অনেকে আছেন, তারা ইহতিমামটাকে পাওয়ার হিসেবে দেখেন, দায়িত্ব ও কর্তব্য হিসেবে দেখেন না, খেদমত হিসেবে দেখেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একটা বিষয় কি, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি, শুনছেন আছেন আপনারা? জি জি আছে। উচিত তো ছিল মুহতামিম সাহেবের এরকম শিক্ষকদেরকে খুঁজে খুঁজে বের করে আন, যাদের মাধ্যমে মাদ্রাসা ইলিম এবং আমলের হেফাজত হবে, ইলিম এবং আমলের হেফাজত হবে। এক। 2 নম্বর হলো, আপনার দ্বারা যখন ইলিম আমলের হেফাজত হবে, সকল ছাত্র আপনাকে ভালোবাসবে। অন্য শিক্ষকরা আপনার প্রতি হিংসা করবে, অন্য শিক্ষকরা আপনার বিরুদ্ধে লেগে যাবে। ওই শিক্ষকদের উচিত ছিল আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ওই পদ্ধতি চালু করা, যেন শিক্ষার্থীরা তাকে ভালোবাসে। কিন্তু আমাদের মধ্যে চলছে উল্টা। আমরা এই কার- যে শিক্ষক ভালো করেন, যে শিক্ষক ভালো পড়ান, আমরা তাদেরকে খুব তাড়াতাড়ি বাসা থেকে বিদায় করবার চেষ্টা করি। যে এই কারণে আমাদের ওই এখলাসটা নষ্ট হয়ে যায়। এখন এই জন্য আমাদের করণীয় কি? করণীয় হইলো এই সমস্ত প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করা, এবং প্রশিক্ষণে যে সমস্ত আলোচনাগুলো করা হয়, এগুলো কিন্তু অনেক গবেষণার উপর আলোচনাগুলো করা হয়, এগুলো কাজে লাগানোর চেষ্টা করা। এবং এই মূল দায়িত্বে যারা আছেন, মানে যোগ্য মুহূর্তে, সবচেয়ে ভালো হলো যোগ্য মুহূর্তে অধীনে চাকরি করা। এখন মানে যোগ্যতার এছাড়া অন্য কোনো, ভিত্তিতে যদি মোহতামিম খোঁজ করতে যায়, তাহলে দেশের মধ্যে আমাদের খেদমত করাই আর লাগবে না। লাগবে না। যাক, এখন বেশি বেশি দোয়া করা। এছাড়া এটা ওভারকাম করতে গেলে আমি একটু আগে যেটা বললাম, যে চলুন আমরা সকলে মিলে এমন একটা দরজা কায়েম করি, যেখানে আমরা এই ক্লাসিক সিস্টেমে করে কিতাবি সিস্টেমে আমরা আমরা পাঠদান করবো। উদ্যোগ নেন ইনশাআল্লাহ, আমি রাজি আছি। ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে একসাথে করে দেবে। যদি একটা প্রতিষ্ঠান যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ এটা মডেল হয়ে যাবে। যে মোহতারাম আপনার হাতের মাধ্যমেই সৃষ্টি হয় সেরকম দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিন। আর কারো কোনো কথা প্রশ্ন? আমাদের আবেদন থাকবে এই শীটগুলোকে পিডিএফ দেওয়া, এবং সাথে আপনি আমাদের জন্য যা উপকারী মনে করেন দিলে হয়তো ভালো হবে। চেষ্টা করবো ইনশাল্লাহ একটু সুন্দর শীট তৈরি করে দেওয়ার জন্য। আলোচনা তো এলোমেলো হয়েছে। যে আলহামদুলিল্লাহ অনেক গোছালো ছিল, অনেক উপকৃত হয়েছে আজকের আলোচনা দ্বারা, দরজ দ্বারা। জাযাকুমুল্লাহ। এখনো মন চাচ্ছে না যে এই আমরা বিচ্ছিন্ন হই, এই জন্য জি, বসে আছে এখনো, প্রায় 2 ঘন্টার বেশি হচ্ছে, এখনো বসে আল্লাহ আছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মনের মাকসাদকে কবুল করুন। আমিন। মনে হচ্ছে যেন চুম্বকের মতো এটা আকর্ষণ করে রাখছে এখনো। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। তাহলে শেখ, আজকে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি। জি জি, নিঃসন্দেহে। জি ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। দোয়া রইলো। আল্লাহ আপনাকে আমরাও দোয়া চাই। দান করুন। তারা আমাদের সবাইকে পূর্ণ কল্যাণ দান করুন। আজকের লম্বা সময় আপনারা সকলে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা, এবং বিশেষ করে আমাদের শায়েখ অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন, ক্লাস নিয়েছেন, এর জন্য শায়েখের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণ কল্যাণ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম।